আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে একটু কষ্ট করে কমেন্ট করো এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানাও। অলরেডি আমি দেখতেছি শুভ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, রুদ্দি ওয়ালাইকুম আসসালাম, সামিয়া পাইরোজ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মিম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রত্যেকদিন রেগুলার স্টুডেন্টগুলাই অলরেডি চলে আসছে। বাকি যারা আছে একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। শেয়ারিং ইজ কেয়ারিং। আর সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লেখো। নওরিন আমাদের সাথে দেখতেছে, বাট মেয়েটা রিসেন্টলি কমেন্ট টমেন্ট কিছুই করে না। ঈশা খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নওরিন, ওয়ালাইকুম আসসালাম। ঈশা খাতুন কি আজকে নতুন নাকি আমাদের ভাইয়ের লাইভ ক্লাসে? মনে হয় নতুন নাকি? বাকি যারাই আছে সবাইকে আমি মোটামুটি চিনি। দেখি লাইভটা একটু শেয়ার করে দাও সবাই, একটু কষ্ট করে শেয়ার লিখে ডান লেখো এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানো। একটু কষ্ট করে জানো সব কিছু ক্লিয়ার আছে কিনা। আজকে নতুন, গুড। আজকে নতুন নতুন স্টুডেন্ট দেখলে ভালো লাগে। ওয়েলকাম ভাইয়া কেমিস্ট্রিওয়ালাতে। কেমিস্ট্রিওয়ালাতে প্রত্যেকটা দিন লাইভটা দেখবা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ভাইয়াদের গ্রুপে অলরেডি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর আইসিটি 4টা সাবজেক্টের লাইভ ক্লাস সেশন চলে। তো আরেকটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু একাডেমিক সবগুলো কোর্সেরই বর্তমানে অফার প্রাইজে ভর্তি চলতেছে। আমার যে আইসিটি কোর্সটা মেনলি, আমি যেহেতু সিডাব্লিউ আইসিটি বস কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি, তো আমার আইসিটি কোর্স আজকে ফুল লাইভ জুড়ে থাকবে 600 টাকা প্রাইজে। যারা নিতে চাও অবশ্যই নিয়ে নিবা, কারণ এই অফারটা যারা লুপে নিবা মানে একটা ভালো কিছুই তোরা পাবা ইনশাল্লাহ। তো সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। শেয়ার লিখে অলরেডি রুদ্দি ডান লিখছে, বাকিরা এমন ডান, দুইজন লিখছে ডান, বাকিরা 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 সবাই বন্ধু বান্ধবদের একটু জানাও, বুঝছো? বন্ধু বান্ধবদের একটু জানাও। আমরা 2-3 মিনিট পরে লাইভটা শুরু করব, ঠিক আছে ভাইয়া? 2-3 মিনিট পরে লাইভটা শুরু করব, একটু বন্ধু বান্ধবদের জানাও। তোমাদের সিয়াম ভাইয়াকেও বলে দিচ্ছি লাইভটা একটু শেয়ার করে দিতে। তারপরে সাইব ভাই, আমাদের বাকি যে আমার ক্যামেরার বাইরে যারা আছে আর তোমাদের সবার প্রিয় ভাইরা, বাইরে একটু শেয়ার করে দেন, আপনাদের স্টুডেন্টগুলো একটু দেখুক। বলো সবার কি অবস্থা, একটু বলো যে সবাই কি অবস্থা, ভালো আছো কিনা একটু জানাও। কে কোন জায়গা থেকে দেখতেছো? মোটামুটি সবাই বলছে শেয়ার ডান, হ্যাঁ গুড। এখন বলো কি অবস্থা, শরীর টরীর ভালো আছে? পড়াশোনার কি অবস্থা? শুরু করবো ভাইয়া, পড়াশোনার কি অবস্থা বলো তো? ওই দিনের লেকচারটা তো মোটামুটি শেষ হয়েছে, যদিও আজকে যারা নতুন আসছে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। আমরা শেয়ার ডান, এসা খাতুন গুড। আমরা আজকে ফার্স্টে কি করব, 5-10 মিনিট আমরা আগে যে পার্টটা পড়ছি ওই পার্টটা একটু রিকল করব, দেন আমরা যাই নতুন টপিকসে প্রবেশ করব। তো নতুন যারা অ্যাড হচ্ছ কোনো প্যারা নেওয়ার কিছু নাই যে ভাইয়া আমি আগের ক্লাসটা করি নাই, কোনো সমস্যা নাই। তুমি ওই ক্লাসটার লিঙ্কও আমি দিয়ে দেওয়া আছে, তো তুমি ওই ক্লাসটাও পড়বা। এরপরে বাকি জিনিসগুলো আমি আজকে শুরু করব, জাস্ট একটু টান দিব পাশে, তারপরে আমি বাকিটা শুরু করব। জি আলহামদুলিল্লাহ ভালো, গুড। এখন দেখো যে তোমাদের লাইভে কারা কারা যুক্ত আছে, অলরেডি লাইভটা একটু শেয়ার করতে হবে। এক্সামে একটু প্রেশারে আছি, হ্যাঁ মিম, এক্সামটা আসলে প্রেশার নিলে প্রেশার, না হলে প্রেশার না, বুঝছো? এক্সামটা আসলে কোনোভাবে প্রেশার না। তোমরা যারা সিডাব্লিউ আইসিটি বস কোর্সে আসছো, আমি বলতেছি এক্সাম নিতে নিতে তোমাদের অসহ্য হয়ে যাবে। তো অসহ্য হলে কি হবে, একটা জিনিস বারবার দিতে দিতে তোমার ওই ভয়ভীতি থাকবে না। ইনশাল্লাহ আমি এই জিনিসটা শুরু করব, জাস্ট তোমাদের ক্ষেত্রে একটু আমরা আগের পার্টটা একটু আগে শেষ করলাম, গুড। একটু আগের পার্টটা শুভ তোমার নোটটা শেষ হয়েছে মাশাল্লাহ, বাকিটা একটু নোটটা শেয়ার করলো রুদ্দি, মিম, তারপরে যারা যারা ক্লাস করতেছো, সামিয়া, সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও। অলরেডি তোমাদের সিএম ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম বস। বস আসলে আপনি সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্সের কি বলবো রত্ন। দাওয়াত দিবা কবে? উত্তরা আশেপাশেই আছে, যে কোনো দিন ভাই মেট্রো করে চলে যাবেন। আচ্ছা লাইভটা শুরু করবো কিনা একটু জানাও তো, লাইভটা শুরু করবো কিনা? পোলাপাই নিয়ে আসো, পোলাপাই নিয়ে আসো, লাইভটা শুরু করবো কিন্তু খুব দ্রুতই। লাইভটা শুরু করবো কিনা একটু জানাও ভাইয়া। অলরেডি 9টা 9, আমরা 10-এই শুরু করবো। 9টা 9 আমরা 10-এই শুরু করবো, ঠিক আছে? জি ভাই পারহান, গোর ভাইয়া পারহান, কি অবস্থা তোমার? অনেকদিন দেখা যায় না। হ্যাঁ শুরু করেন ভাইয়া। লাইভে যারাই দেখতেছো প্রায় 15-20 জনের মতো লাইভটা দেখতেছো, আমি চাই এই 15-20 জন চাইলে
তোমরা প্রত্যেকজনে একটা করে ফ্রেন্ড যদি নিয়ে আসো, আজকে লাইভটা তোমার 30 জন চলে যায়, তোমরা কেন একজন করে তোমার বন্ধুদের মধ্যে দিবা, বন্ধুদের মধ্যে শেয়ার করবা, বন্ধুদেরকে ডাইকা আনবা। এতে কি হবে, তোমার নিজের কমিউনিকেশনটাও বাড়বে, বন্ধু বান্ধবদের পড়াটা হবে। যদি কোনো কোশ্চেন জাগে, তোমার বন্ধু একটা কোশ্চেন করলো, দ্যাটস মিনস কি হবে, তোমার ওই জিনিসটা জানা হবে। তো কষ্ট করে সবাই একটু লাইভে থাকো, লাইভে কমেন্ট করো, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও ভাইয়াদের জানাও। একটু কষ্ট করে সবাই বন্ধু বান্ধব মেনশন দাও, শেয়ার করে দাও, ঠিক আছে? মাশাআল্লাহ, লাইভে অনেকে চলে আসছে, আমরা তাই লাইভটা শুরু করবো, ঠিক আছে? লাইভটা একটু শুরু করি। সবাই কোনো সমস্যা হলে কমেন্ট করো, সমস্যা না ভাই, কমেন্ট পড়বো না একটু পরেই। আচ্ছা দেখো, ফার্স্টে আমরা যে জিনিসটা, আমাদের যখন ওয়েব পেজ, আমাদের যখন একটা ওয়েবসাইট, আমি এই যে আগে যাটুকু পড়াইছি ওই জিনিসটা এখানে। ওয়েব পেজ মানে কি? ওয়েব পেজ মানে হলো একটা ওয়েবসাইট যখন ওপেন করবা, যে কোনো একটা জিনিস ওয়েব পেজ আসবে। ওয়েব পেজটা কি আসলে, এই জিনিসটা এখানে বলতে, ওয়েবসাইট হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দেখতে পারে। দ্যাটস মিনস তুমি কেমিস্ট্রিওয়ালা যে সার্চ দিবা, এটা বিশ্বের যে কোনো জায়গা থেকে সার্চ দিতে পারবা, সার্চ দিয়ে খুঁজে পেতে পারবা। এই জিনিসটা যখন সার্চ দিয়ে যে জিনিসটা পাবা, যে জিনিসটা সবার প্রথমে আসবে, এটা হলো একটা ওয়েব পেজ, ঠিক আছে? এতটুকু জানলে হবে। আর ওয়েব পেজে সবসময় পিডিএফটা বেশি ইউজ করা হয়। পিডিএফ মানে কি? পিডিএফ মানে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। এরপর আসো ভাইয়া, যেহেতু আমি ওয়েব পেজ বুঝে গেছি, তাহলে আমি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। কারণ কি, সবার ফার্স্টে আমি আমার নর্মালি যে পড়ানোর স্টাইলটা, আমি একটা চ্যাপ্টার যখন শুরু করতে যাই, যখন যারা আমার প্রথম চ্যাপ্টারের এক্সাম্পলটা সবচেয়ে বেশি দিই, কারণ আইসিটি প্রথম এবং সেকেন্ড চ্যাপ্টারটা যারা বুঝে না, তারা আমার মনে হয় এটা বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ কি, ওই দুইটা যদি না বুঝো, তুমি 3, 4, 6, 5, 6 কোনোটাই বুঝবা না। কারণ সবকিছুর মূল হলো এটা। তোমার যদি কোনো আইসিটি বিল্ড আপ মনে করো, আমি বলবো প্রথম এবং সেকেন্ড চ্যাপ্টার, যারা প্রথম এবং সেকেন্ড চ্যাপ্টার খুব ভালো করে পড়বে, তারা আইসিটি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে পড়তে পারবে, ঠিক আছে? তো আমি খুব এই জন্য খুব কনসেপ্টলি সব একটা কথা অনেকে বলতে পারো যে ভাইয়া হোয়াইট বোর্ডে ক্লাসগুলো আছে, এগুলো কি আমার ডিজিটাল বোর্ডে যাবে কিনা? ভাইয়া আমি একটা কথা তোমাদেরকে এনশিওর করতে পারি, মাশরাফি ভাইয়া হোয়াইট বোর্ডে যে জিনিস পড়াইছে খুব কষ্ট করে হাতে লিখে লিখে, ওটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। কারণ কি ভাইয়া, টাইপ করে কে? টাইপ কিন্তু আমি করি না, টাইপ আমার স্লাইডম্যান করে। এই জিনিসটা মাথায় রেখো, টাইপ আমার স্লাইডম্যান করে, আর মাশরাফি ভাইয়া হোয়াইট বোর্ডে নিজ হাতে লেখে। তাহলে কোনটা বেশি মারাত্মক, এটা বুঝে রাখো। ডিজিটাল বোর্ডে একটু ডিজিটাল হয়েছে, ঠিক আছে, বাট হোয়াইট বোর্ড ইজ হোয়াইট বোর্ড। ওই যে মানুষ বলে না, বুয়েট ইজ বুয়েট, ডাবি ইজ বুয়েট, ডাবি ইজ ডাবি, ডাবি ডাবির জায়গায়, বুয়েট বুয়েটের জায়গায়, হোয়াইট বোর্ডের জায়গায়। এটার সাথে কখনো তুমি ডিজিটাল বোর্ডে কম্পেয়ার করতে আসবে না। বর্তমান যুগে সবাই এসে একটু ডিজিটাল বোর্ডের হাইপে চলতেছে, বাট দ্যাটস মিন তুমি অতীত ভুলে গেলে হবে না, তোমার উঠাও কিন্তু হোয়াইট বোর্ডে। ওয়েবসাইট কি? একটা ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়। অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজ যখন আসবে, এই ওয়েব পেজগুলো যুক্ত হয়ে একটা ওয়েবসাইট গঠন করবে। এখন দেখো, কেমিস্ট্রিওয়ালা একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে কি পাবা? এই ওয়েবসাইটের মধ্যে তুমি চাইলে আমাদের কোর্সগুলো ডিটেলস জানতে পারবা, ম্যাথের ডিটেলস জানতে পারবা, ফিজিক্সের ডিটেলস জানতে পারবা। এই যে প্রত্যেকটা জিনিস এক একটা ওয়েব পেজের মাধ্যমে যুক্ত থাকে, এই অনেকগুলো ওয়েব পেজ একসাথে যুক্ত হয়ে একটা ওয়েবসাইট তোমাকে প্রদর্শন করে। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো করো ভাইয়া, লাস্টে কিন্তু তোমাদের বুঝিয়ে দিব। ভাইয়া যতটুকু পড়াইছি এই জিনিসটা আগে একটু টান দিয়ে শেষ করবো, বুঝছো? যদি না বুঝো তারপরে বলে রেখো, আমি একটু পরে দেখবো। একটা ওয়েবসাইট খুলতে কি কি লাগে? একটা ওয়েবসাইট খুলতে তোমার কয়েকটা নিয়ম মেনটেন করা লাগে। মনে করো আমি যে এখানে ক্লাস নিচ্ছি, আমার অনেকগুলো নিয়ম মেনটেন করা লাগে। যারা নতুন ক্লাস করতেছো তোমাদের জন্য আসলে এই জিনিসটা, কিন্তু যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছো অনেক কাছে বিরক্ত লাগতে পারে, এই জিনিসগুলো ভাইয়া পড়াইছে আবার কেন পড়াচ্ছে। ভাইয়া তোমাদের একটু রিকল হয়ে যাচ্ছে, কোনো প্যারা নিও না। যখন ইন্টারনেটে একটা ওয়েবসাইট খুলতে কি কি ব্যবহার করতে হয়? একটা ওয়েবসাইটে প্রথমে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। এই যে তোমার আমার ঠিকানা আছে না, আমার নাম জন্ম হওয়ার পরে কি করছে, সবার আগে আমার নামটা মাশরাফি রাখছে, দ্যাটস মিনস আমার আগে নাম রাখতে হবে। তোমার ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করতে হবে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। তারপরে কি করতে হবে? ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে। আমাকে শুধু এমনি রাখবেন, আমার পোশাক আশাক দিয়ে ডাকা দেওয়া লাগবে, তাই না? জন্ম হওয়ার পরে ওই যে আমার ওয়েবসাইটে ডিজাইন করতে হবে। তারপর হলো ওয়েব পেজগুলো সার্ভারে রাখতে হবে, আমার থাকার জন্য একটা জায়গা দিতে হবে, ওই যে ওই জায়গাটাই দিছে। তারপর কি, ওয়েবসাইটটি আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে। আমাকে যত বেশি, আমার কি মানুষের মতো মানুষ করার জন্য আমার মা বাবা কী করতেছে, পড়াশোনা করাচ্ছে, একটা গাইডলাইন দিচ্ছে, সেই জিনিসটাই তোমায় করতে হবে। একটা মানুষের যে গড়ে ওঠাটা, ওইটার সাথে তুলনা করলেই এই জিনিসটা বুঝতে পারবা। এর আগের দিন কিন্তু এক্সাম্পলটা দেয়নি, এক একদিন এক এক এক্সাম্পল, যেটা মাথায় আসে ওইটাই দেয়। আসলে ওয়েবসাইটগুলো সুবিধা, এই জিনিসটা নিয়ে কিছুই বলবো না। এটা জাস্ট তোমরা যখন আমার ক্লাসটা শেষ হবে, আমি এই ফুল চ্যাপ্টারটা শেষ করার পরে তোমাদেরকে স্লাইড দিব। এর আগে কোনো স্লাইড প্রোভাইড করা হবে না, কারণ কি তোমরা ঠিকভাবে ক্লাসগুলো করো না। ওই যদি আমি স্লাইডগুলো দিয়ে দিই, নোট করবা না। শুধুমাত্র শুভ ছেলেটাকে আমি থ্যাংক ইউ জানাই, সে একমাত্র নোটগুলো শেয়ার করছে। ওয়েবসাইটের সুবিধা, এটা আমি পড়াবো না, এটা পরে পড়ে নিও তোমরা। ওয়েব পেজের উপাদান, ভাইয়া ওয়েব পেজের উপাদানে আসলে কি কি থাকে? এই যে দেখো, ওয়েব পেজের মধ্যে কি থাকে? একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য, টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, ডাটাবেস,
ফাইল সরাসরি যুক্ত থাকতে পারে অথবা লিঙ্ক করা থাকতে পারে। এখন দেখো ভাইয়া, তুমি যখন কেমিস্ট্রি ওয়েবসাইটে দেখবা, এখন বর্তমানে দেখবা কি কেমিস্ট্রির অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। আমরা অনেক জায়গার ইউটিউবের লিঙ্কগুলো তোমার ওই জায়গায় দিচ্ছি। দ্যাটস মিনস কি হচ্ছে, তোমার দেখার সুবিধা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া। এরপর দেখবা ভাইয়াদের হয়তো ছবি আসবে আপডেটেশনে, ভাইয়াদের ছবি যেটা, তাহলে কি একটা ছবি অ্যাড করা যাচ্ছে। অনেক সময় তুমি দেখবা আমাদের প্রোমো ভিডিওগুলো অ্যাড করা যাচ্ছে, তাহলে ওই ভিডিওগুলোর মধ্যে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন অ্যাড করা যাচ্ছে। মানে আরও অনেক জিনিস তুমি ওয়েবসাইটের কন্টেন্টে রাখতে পারবা। ঠিক আছে ভাই, এটা কন্টেন্ট মানেগুলো হলো উপাদান। ঠিক আছে, এরপর আসো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, ডাব্লিউ মিনিং কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই জিনিসটা আসলে এত কিছু জানার দরকার নেই, প্রত্যেকটা ওয়েবসাইটে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে যুক্ত থাকে। জাস্ট এতটুকুর মাথায় রাখলো, বিশ্বের যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো। আইপি অ্যাড্রেস, ভাইয়া তোমার বাসায় যারা ওয়াইফাই ইউজ করো প্রত্যেকের বাসায় একটা অ্যাড্রেস আছে না, সেটাই হলো তোমার আইপি অ্যাড্রেস। তুমি এই আইপি অ্যাড্রেসগুলো দেখবা 1111 কত কত আইপি অ্যাড্রেসগুলো আছে। তুমি ওয়াইফাইতে যাওয়ার পরে ওই যে ওয়াইফাই যে চিহ্নটা সেটা ট্যাপ করবা, ট্যাপ করলে দেখবা আইপি অ্যাড্রেস নামে একটা ঠিকানা আছে। তোমার আইপি অ্যাড্রেস এবং তোমার পাশের বাসার যে আন্টি, ওদিন এক্সাম্পল দিলাম, তোমার পাশের বাসার যে আন্টি তোমার রেজাল্ট নিয়ে সবসময় চিন্তা ভাবনা থাকে, নিজের কাজ নিয়ে পড়ে থাকে না, ওই পাশের বাসার যে আন্টিটা তোমার সমালোচনা করে তার ওয়াইফাই অ্যাড্রেস আর তোমার বাসার ওয়াইফাই অ্যাড্রেস কখনোই সেম হবে না। সবার ওয়াইফাই আইপি অ্যাড্রেসটা তোমার ভিন্ন থাকবে। ঠিক আছে, এই যে আছে ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটা ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়ে থাকে। এখন দেখো আইপি মানে কি, ইন্টারনেট প্রোটোকল। অ্যাড্রেস তো বুঝছোই, ইন্টারনেট প্রোটোকল মানে কি, তোমার একটা এরিয়া, আমার সেফটির ব্যাপার আছে না, আমার সেফটির জন্য কি করি, বাসার দরজা আছে, বাসার এই যে তালা মারা রাখি, এই জিনিসটা হলো একটা প্রোটোকল, তোমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তোমার ঠিকানা আছে, বাড়ি আছে, তোমার বাড়িটা সেফটি দিতে হবে না, সেটাই হলো এই যে ইন্টারনেটের এরকম সেম জিনিস, ওই ইন্টারনেটের প্রোটোকলের মধ্যে রাখতে হবে। এরপর আসো, একটা আইপি অ্যাড্রেসকে 3 ভাগে প্রকাশ করতে পারে। আইপি অ্যাড্রেসকে কয় ভাগে প্রকাশ করা যাবে? 3 ভাগে প্রকাশ করা যায়। একটা হলো ডটেড ডেসিমাল, একটা হলো তোমার বাইনারি, একটা হলো হেক্সাডেসিমাল। বাট এখানে অক্টাল ইউজ করা হয় না, এই জিনিসটা মাথায় রাখবা, তাইলেই হবে। এই যে থার্ড চ্যাপ্টারের সাথে এখানে জাস্ট এতটুকুই, তোমার অনেকগুলো লিঙ্ক আছে। তুমি আমাকে বলবা যে আমি একটু পরে তোমাদের কমেন্টগুলো পড়বা, কম্পিউটার তোমার কোন ভাষাটা বুঝে? কম্পিউটার কি বাইনারি বুঝে? কম্পিউটার কি বাইনারি বুঝে নাকি অক্টাল বুঝে নাকি ডেসিমাল বুঝে নাকি হেক্সাডেসিমাল বুঝে? এটা একটু জানাও তো, কম্পিউটার কোন ভাষাটা তোমার ভালো করে বুঝে? এটা কিন্তু 3 স্টার মার্কিং করছি আমি ওই দিন, এটা 3 স্টার, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপর আসো ভাইয়া, আইপি অ্যাড্রেস মূলত 2টি কাজ করে, কিন্তু এখানে দেখো 3 ভাগে প্রকাশ করা যায় আর 2টি কাজ করে থাকে। কি কাজ করে? হোস্ট বা ইন্টারনেট ইন্টারফেস খুঁজে বের করে যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্টেড করে। ভাইয়া প্রত্যেকটা জিনিস কি করা, তুমি ইন্টারনেট কেন ইউজ করো? তোমার একটা ডাটা অন্যজনের কাছে শিফট করার জন্য, এটাই তো নাকি? এই জিনিসটাই তোমার সাথে আরেকজনের সাথে কানেকশন বাড়ায়। আর এটা কি ইন্টারনেট ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করে, তুমি কোন অবস্থায় ইন্টারনেটটা চালাচ্ছ, এই অবস্থানটা তুমি আইপি অ্যাড্রেসের মাধ্যমে জানতে পারবা। এরপর আসো তোমার ওয়েবসাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, এগুলো বাই থিওরি টাইপ, এত কিছু বোঝা লাগবে না। যদি কোনোটা বোঝার দরকার হয় আমি সামনে বুঝাবো, যতটুকু বুঝেছি এতটুকু মাথায় রাখলে হবে। এটাতে আসো, আমরা এটা বুঝবো, তারপরে আমরা নতুন পড়াতে চলে যাব। এটা 5 স্টার, আমি আজকে আবারও পড়াই দিচ্ছি। আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্যটা যারা বুঝবা না তারা সামনে আগানোর কোনো দরকার নাই, আগে এই জিনিসটা বুঝবা, তারপরে তুমি সামনে আগাবা। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আর ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে, ওয়ার্ডের মধ্যে। ওয়ার্ডগুলো দেখলেই তুমি বুঝতে পারবা এখানে কি বলছে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। দ্যাটস মিনস কি আছে এখানে? প্রোটোকল আছে, বাট এখানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ এখানে জাস্ট অবস্থান দাঁড়াচ্ছে, এতটুকু বুঝবা। এরপর দেখো এখানে কি বলছে, ডিএনএস সার্ভারের প্রয়োজন নেই, ডিএনএস সার্ভারের প্রয়োজন আছে। এরপর 3 নাম্বার কি? আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, ইউআরএল নির্দিষ্ট রিসোর্সের সমন্বিত রূপ। তাহলে কি বললাম, এখানে একটা নির্দিষ্ট লোকেটরের ঠিকানা, আর এখানে কি করে? একটা রিসোর্স, একটা নির্দিষ্ট রিসোর্স থাকবে শুধু। ঠিক আছে, এই যে ওয়ার্ডের মধ্যে আছে দেখো রিসোর্স। এরপর আছে কি? আইপি অ্যাড্রেস একটা নির্দিষ্ট সংখ্যক সীমিত, এটা একটা সীমিত, কারণ কি তোমার একটা জায়গার মধ্যে শুধু তোমার জন্য ইউনিক থাকে, তাহলে কি এটা নির্দিষ্ট না তোমার জন্য? এরপর দেখো ইউআরএল কি? ইউআরএল কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমিত না, এটা নির্দিষ্ট না, এটা অনেকের কাছে থাকে ঠিকানাটা। তারপরে আইপি অ্যাড্রেস সীমিত, এটা বলছে আইপি অ্যাড্রেস সীমিত নয়। তারপর উদাহরণ দেওয়া আছে, এই যে আইপি অ্যাড্রেসগুলো এমনই হয়, যারা ওয়াইফাই ইউজ করবে তারা মোটামুটি বুঝবা। এই যে আরেকটা জিনিস আছে, এটা অনেকটা লিঙ্কের মতো। আইপি অ্যাড্রেসের কি দেখো, ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটার একটা ঠিকানায় থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। যে ওয়াইফাই এর এক্সাম্পলটা দিলাম না, সেম জিনিস। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। এটা হলো কি? এর আগেটা দেখো, আমরা এর আগেটা কি পড়ছি? আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর। আর এটা কি পড়তেছি দেখো, আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম।
এটাও 5 স্টার। দুইটা জিনিস এখানে কি বলছে, আইপি অ্যাড্রেস কাকে বলে এই জিনিসটা বলছে, তারপর ডোমেইন নেম কাকে বলে এটা বলছে। তারপর দেখো আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়, ডোমেইন নেম কি অক্ষর দিয়ে লিখিত হয়। এখন ভাইয়া আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কঠিন, বা ডোমেইন নেম মনে রাখা খুবই সহজ, এই কোশ্চেনটা তোমার ইয়াতে আসতে পারে, অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে। এরপর দেখো আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, এই যে ডোমেইন নেম মনে রাখা সহজ। তুমি বলো আমার কেমিস্ট্রিওয়ালা, এটা যদি একটা তোমাকে আমি আইপি অ্যাড্রেস বলি, তুমি মনে রাখতে পারো 17 পয়েন্ট এত এত এত। বাট তোমাকে যদি বলি কেমিস্ট্রিওয়ালা, খুবই ইজিলি মনে রাখা যায়, নামটা খুবই মনে রাখা যায়, বাট সংখ্যাটা মনে রাখা একটু টাফ। LANA কর্তৃক আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রিত হয়, ICANN কর্তৃক ডোমেইন নেম নিয়ন্ত্রিত হয়। ICANN এটার পূর্ণরূপ আমি একদিন পেজে জিজ্ঞাসা করছিলাম। তো তোমরা কি করো, ক্লাস করো, ক্লাসে থাকো, বাট তোমরা নোট শেয়ার করো না, আমার কোনো জিনিসের প্রতি তোমাদের কোনো আগ্রহ নাই, বাট লাইভ ক্লাসে থাকো। লাইভ ক্লাসে থেকে লাভ কি ভাইয়া, যদি তুমি আমাকে কোনো ফিডব্যাক না দাও, আউটপুট লাগবে, ইনপুট দিব, আউটপুট দিবা, এটাই হবে তোমাদের মধ্যে আমার আর তোমার বন্ধন। ঠিক আছে, তোমার আমার বন্ধনের মধ্যে যদি এরকম একটা দেয়াল কাজ করে কখনোই হবে না। তুমি আমার সাথে ফ্রেন্ডলি হতে হবে, আমিও তোমার সাথে তখন ফ্রেন্ডলি থাকবো। তুমি নোট দিবা না, ক্লাস করবা, বন্ধু বান্ধবরা জানাবা না, তাহলে কি আমার লাইভ ক্লাস অফ হয়ে যাবে। তোমাদের আজকে সিয়াম ভাই যখন ক্লাসে আসার আগে বলতেছিল যে আসলে পোলাপাই নোট দিচ্ছে না, কেন ক্লাসগুলো নিব, লাইভ ক্লাসকে অফ করে দিব। আসলে আমি চাই না লাইভ ক্লাস অফ করতে। আজকে টানা কয়দিন তুমি জানো কেমিস্ট্রিতে লাইভ চলতেছে, টানা 5 দিন 6 দিনের মতো লাইভ ক্লাস চলতেছে। অথচ আমার এক ক্লাস এই যে একটু আগে আমি যখন একটু তাকাইলাম তখন দেখলাম প্রায় 17-18 জন ক্লাস করতেছে। বাট এই যে 17-18 জন ক্লাস করতেছে, 17-18 জন তো 17টা নোট হয়, দেয় না কেন ভাইয়া? ঠিকই নিজে নিজে পড়ে থাকে। হবে না তো ভাইয়া, হিংসা হবে না। কেয়ারিং ইজ শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করবা বেশি বেশি, ঠিক আছে? কম্পিউটার বান্ধব আর এটা কি মানুষ বান্ধব, এটা কম্পিউটার বুঝে। আমি একটু আগে তোমাদের কোশ্চেন করছি যে কম্পিউটার কোন ভাষাটা বুঝে, কম্পিউটার বাইনারি ভাষা বুঝে, 0 এবং 1। তো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দ্বারা তোমার কি হবে, আইপি অ্যাড্রেস গঠিত হবে। আর ডোমেইন নেম কি মানুষ বান্ধব, মানুষ মনে রাখার জন্য। ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়, আইপি অ্যাড্রেস এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য, ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। একটা হলো কি স্থানান্তর পাঠানোর জন্য, আর এটা কি সংরক্ষণ করার জন্য। এরপর আইপি অ্যাড্রেস ডোমেইন নেম আরেকটা পদ্ধতি, ইন্টারনেটের অবস্থান করে পয়েন্ট শনাক্ত করে, আইপি অ্যাড্রেসকে শনাক্ত করে। তারপরে ব্রাউজার সরাসরি বুঝতে পারে, ব্রাউজার সরাসরি বুঝতে পারে না, কারণ এটা কি মানুষ বান্ধব, কম্পিউটার বান্ধব না। উদাহরণ দেওয়া আছে, এই যে উদাহরণ দেওয়া আছে, তারপরে এই যে রাব খাতা বলা আছে। এটা ভাইয়া কত মিনিটে পোলাপাইন অনেক বিরক্ত হয়ে গেছে, আমি শিওর। ভাই রাগ করিও না, সরি 10 মিনিটের কথা হইলা 20 মিনিট লাগাই ফেললাম ভাই। 22টা কত 25টা স্লাইড 25 মিনিটে শেষ করা সো টাফ, অনেক কিছুই পড়াইছি। দেখো আমরা নতুন জিনিস শুরু করব, তো সবাই একটু কমেন্ট করো, সবাই এখন একটু কমেন্ট করো, আগে জিনিসটা রিকল হয়েছে কিনা জাস্ট একটু জানাও। আচ্ছা ভাইয়া রেকর্ডেড ক্লাসে এই 2টা স্লাইড ছিল না তো। আচ্ছা রেকর্ডেড ক্লাসে যদি এই 2টা স্লাইড না থাকে এখন তো পড়াই দিলাম, সমস্যা নাই তো। রেকর্ডেড স্লাইডে যদি এই 2টা স্লাইড না থাকে এখন তো পড়াই দিছি। যদি কোনো কিছু বোঝা না থাকে তাহলে আমি বলবো না, রেকর্ডেড ক্লাসে এই 2টা স্লাইড থাকবে না কেন? অ্যাকচুয়ালি স্যার আমার এক্সাম এই চ্যাপ্টারটাই নাই, আমার এক্সামের লাইভ ক্লাসগুলো করে বের হয়ে এক্সামের পরে নোটটা দিব প্রমিস। আচ্ছা প্রমিস করা লাগবে না ভাইয়া, দিয়ে দিও, এটাই হবে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা সবাই এখন বলো আমরা লাইভটা শুরু করবো কিনা, এখন একটু বন্ধু বান্ধবদের জানাও। আমি দেখতেছি এতক্ষণ ধরে খুব ভালোই ছিল, এখন আবার কমে গেছে, আবার বাড়তেছে। সবাই একটু বন্ধু বান্ধবদের ডেকে আনো, তাহলে আমি লাইভটা শুরু করবো, এখন নতুন জিনিস পড়াবো। আর যারা বলতেছো যে আগে জিনিসটা ডোমেইন নেমের এই যে পার্থক্যগুলো তোমরা লাইভে পাও নাই, হয়তো বা কোনো নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আই ডোন্ট নো যে কেন নাই। যদি আবার লাগে আমরা তাহলে পড়াই দিব, সমস্যা নেই পার্থক্যগুলো। একটু কষ্ট করে আসো ভাইয়া, একটু কষ্ট করে আসো, পোলাপাইন আসো, পোলাপাইন আসো। সিয়াম ভাই আজকে আমাদের টাইম বাইতে দিছে, বলছে 1 ঘন্টার মধ্যে পড়া শেষ করতে, বাট আমার মনে হয় না আমি 1 ঘন্টায় শেষ করতে পারবো। আগে একটা টাইম ছিল আমি 30 মিনিট লাইভ নিতাম, বুঝছো, প্রথম প্রথম ছিল। হ্যাঁ লিখে রাখছি ডিফারেন্সটা, গুড, লিখে রাখছো, নোট শেয়ার করবা। তাজিন ইসলাম কয়টা বাজে? 23:25 নতুন পড়াটা শুরু করতেছি, আর 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিটে বন্ধু বান্ধবদের নিয়ে আসো। হ্যাঁ করেন, বন্ধু বান্ধবদের মেনশন দাও, মেনশন দাও ভাইয়া। সাইডটা দিয়ে মেসেজ দিয়ে রাখছি একটু, ঠিক আছে আমি সাইড দেবো, মেসেজ নিয়ে রাখবা, রাখো, দাঁড়াও শুভ, মেসেজ নিয়ে রাখো।
এসএস মেরে রাখো। নেট কার স্লো, ভাইয়ার না আমার, ভাইয়ার নেট স্লো। যাও, খুশি? নেট স্লো হলেও সমস্যা নেই, একটু পরে তো তোমার কাছে কথাগুলো যাচ্ছেই। 24 পোলাপাইন বুঝতেছি, আমি টাইম বলতেছি তো তাই বলতেছে মনে হয় নেট একটু স্লো না। আচ্ছা, আমি শুরু করব এখনই। সবাই সিডাব্লিউ আইসিটি বস কোর্সে এনরোল করে পেলো। যারাই আসো সিডাব্লিউ আইসিটি বস কোর্সে, ইনশাল্লাহ এই চ্যাপ্টারের শেষ করার পরবর্তীতে এই চ্যাপ্টারের উপর এক্সাম হবে, এই চ্যাপ্টারের উপর এইচএসসি এমসিকিউ কোর্সের যে ক্লাসগুলো আছে এগুলো প্রোভাইড করে দিব। তো আবার এগুলো সব কিছু পেয়ে যাবা, এমসিকিউ সিকিউর প্যারাগুলো চলে যাবে গা। শেয়ারিং ইজ কেয়ারিং, সমস্যা নাই। ঠিক আছে ভাই, অনেক স্লো নেট দেখতেছি, মাত্র আমার কাছে আমি অ্যাসেস নিতে বলছি, এটা আমার কাছে আসতেছে। তো সবাই সমস্যা নাই, হ্যাঁ ক্লাসগুলো করতে থাকো। স্লাইড লাইভ শেষে দিয়ে দেওয়া হবে। সিডাব্লিউ ফিজিক্স বস, সিডাব্লিউ ফিজিক্স বস কেডা বলো তো? সিডাব্লিউ ফিজিক্স বস কিন্তু দুইজন। ওয়েবসাইটের প্রকারভেদ, এই জিনিসটা ভাইয়া অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক ঠান্ডা মাথায় বুঝতে হবে। পরীক্ষায় যখনই দেখবা পোর্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতেছে, সিকিউতে ওয়েবসাইটের প্রকারভেদ থেকে কোশ্চেন আসবে মাস্ট। এই ভাইয়া ওয়েবসাইটের প্রকারভেদ থেকে কোশ্চেন না আসলে মনে হয় সাবজেক্ট ভালো লাগে না। ওয়েবসাইটের প্রকারভেদ থেকে তো কোশ্চেন দিবেই। হ্যাঁ দেখো ভাইয়া, ওয়েবসাইটের প্রকারভেদটা আসলে কি? গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে কি ভাগে ভাগ করা হয়? স্ট্যাটিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট, আর এটা কি ডাইনামিক ওয়েব পেজ বা ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে ভাইয়া, এখন তোমার পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে ওয়েব পেজও বলতে পারে, ওয়েবসাইটও বলতে পারে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, ওয়েবসাইটগুলো কি আসলে? ওয়েবসাইটগুলো কয়েকটা ওয়েব পেজের সমন্বয়ে গঠিত। তাহলে ওয়েব পেজও বলা যায়, ওয়েবসাইটও বলা যায়, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কখনো কনফিউশনে পড়বা না। স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে যদি বলা হয় টাইপস অফ ওয়েবসাইট কয় প্রকার, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট কিসের উপর ভিত্তি করে? গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে। এখন আসো ভাইয়া, এই যে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটটা পড়বো, স্ট্যাটিক ওয়েবসাইটটা আসলে কি? এখানে কি আসলে দেখো, যে সকল ওয়েব পেজ এ পূর্বে থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট বলা হয়। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, এটাতে কি বলছে? পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে, এটা হলো এই জায়গার একটা কি লাইন বলতে পারো। পূর্ব থেকে তৈরিকৃত, এটাই হলো মেইন। এই ওয়ার্ডটা যখন তোমার থাকবে, স্যার তোমাকে মার্ক দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, স্যারদের দরখাস্ত লিখবে না, আপনার ছুটি দিতে যেন আপনার কি হয়, মর্জি হয়, স্যার তোমাকে মার্ক দিতে মর্জি হবে তখন। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন তোমাদের মধ্যে কি সমস্যা জানো? তোমাদের মধ্যে একটাই সমস্যা, কোশ্চেন আসার পরে তোমরা হাই উতার শুরু করে দাও, পারি বলে কোশ্চেনের আনসার লেখা শুরু করে দাও। ওইখানে কি স্ট্যাটিক চাইছে না ডাইনামিক চাইছে, এই জিনিসটা ভালো করে পড়ো না তোমরা। এই জন্য কী হয়, পরীক্ষার খাতায় কোশ্চেন কমন আসলেও কোশ্চেনটা পড়বা, তারপরে আনসার করতে যাবা। এই জিনিসটা যেন না হয় যে আমি জিনিসটা পারি, পরীক্ষার হল থেকে বেরোয়ার পরে আমার মনে হয়েছে যে আমি পারা জিনিসটা ভুল করে আসছি। এটা যেন না হয়, এটার জন্য কী হবে, পরীক্ষার হলে একটু ধৈর্য ধরে কোশ্চেনটা আগে পড়তে হবে, তারপর আনসারে যাবা। এরপর দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। এটা কি পূর্ব থেকে যখন সেট করা থাকে, এটা কি পরবর্তীতে তুমি পরিবর্তন করতে পারবা? অবশ্যই পারবা না। বা একটু স্লো পড়াচ্ছি, যদি মনে করো যে আমি করি, মানে একটু স্পিডে পড়াতে বলো তাও পড়াবো। আমি একটু কমেন্টটা নিচ্ছি, যদি বলো একটু জোরে পড়াতে আমি জোরে পড়াবো, কোনো সমস্যা নেই। পোলাপানে কমেন্টই করে না। আচ্ছা দেখো, এখানে ওয়েব পেজে লোডিং বা চালু করা পরিবর্তন করা হয়। সাধারণত HTML ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা হয়। স্ট্যাটিক ওয়েব পেজের ফাইলের নাম বর্ধিতাংশ HTML বা HTML দিয়ে লেখা হয়ে থাকে, বর্ধিতাংশটা। ঠিক আছে, আমি জোরে কথা বলে পোলাপাইন আসে, জোরে কথা না বলে পোলাপাইন ফালায়। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা বা বৈশিষ্ট্যসমূহ, তাহলে তোমার যদি স্ট্যাটিক ওয়েবসাইট আসে তাহলে তোমার কি লাইন কি থাকবে, এটা পূর্ব থেকে তৈরিকৃত থাকে, যদি চালু করার পরবর্তীতে এটা আর চেঞ্জ করা যায় না, সেটাই হলো স্ট্যাটিক। তাহলে যারা বুদ্ধিমান তারা অলরেডি কিন্তু ডাইনামিকটা ধরে ফেলছে, ডাইনামিকে কোন দুইটা জিনিস চেঞ্জ হবে,
এটাই কথা যে আক্কেল আলার ইশারাই যথেষ্ট। ঠিক আছে, আমি তোমার ইশারা দিব, তুমি ওই জায়গায় দৌড় দিবা। তোমার যদি বলতে হয় যে মানে 5টা মানুষ মনে করো কথা বলতেছে, এখন তোমার আমি মুখের উপর বলছি, তোমার চুপ করে ফেলতে হবে। এখন তো তোমার আমি যদি আবার যদি বলি এই বেটা তুই চুপ কর, তাহলে হবে? হবে না। তোমাকে আমি ইশারা দিব, সাথে সাথে বুঝে ফেলতে হবে। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা বা বৈশিষ্ট্য সমূহ, এটা কি? পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, যেহেতু পূর্ব থেকে সেট করা থাকে, তাহলে কি কন্টেন্টগুলো সেট আপ আগে ফিক্সড করা থাকে। তারপরে কি দ্রুত লোডিং হয়, যেহেতু আগে থেকে সবকিছু প্ল্যান ওয়াইজই করা, তাহলে তো দ্রুতই যাবে, তাই না? আমি প্রত্যেকটা জিনিস একটু একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি, কারণ কি তোমরা যখন বাস্তব জিনিসের সাথে জিনিসগুলো মিলাবা তখন পড়াগুলো অনেক ইজি লাগবে। ভাইয়া পাস পড়ান, হ্যাঁ পাস্টে পড়াই আমি নর্মালে। উন্নয়ন এবং নিয়ন্ত্রণ করা সহজ। তারপরে কি সাধারণত কোনো ডেটাবেস সংযোগ থাকে না। তারপরে HTML এবং CSS ভাষা ব্যবহার করে উন্নয়ন করা যায়। এই যে CSS ভাষা, এটা তোমাদের সনদ সাদমান ভাইয়ার খুবই ফেভারিট ভাই। সবসময় যে কোনো জিনিস সলভ করতে যখনই বলা হয় তখন বলে যে CSS ভাষা এটা সলভ করবো। ওই দিন একটা HTML এর তোমার কালার চেঞ্জের একটা কোশ্চেন আসছিল। তারপর আরেকটা জিনিস তুমি দেখবা HTML এর ক্ষেত্রে এরকম বক্স আকারে কোশ্চেন আসলে কিরকম ট্যাগ ইউজ করতে হয়, তারপরে এরকম গোল থাকলে কিরকম ট্যাগ ইউজ করতে হয়, তারপরে এটার মধ্যে এরকম বর্ডার থাকলে কিরকম ট্যাগ ইউজ করতে হয়, বোল্ড করতে কিরকম ট্যাগ ইউজ করতে হয়, এটা HTML এর এই চ্যাপ্টারের মধ্যে আছে। যদি তোমরা লাস্ট পর্যন্ত থাকো ভাইয়া, এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াবো। কিন্তু তোমরা যদি রেগুলার লাইভ ক্লাসে আসো, নোট শেয়ার না করো, তাহলে কিন্তু ভাইয়া আর পড়াবো না। ভাইয়া আজকে ক্লাসে পড়ে এটাই ডিসিশন, যদিও মাশাআল্লাহ এখন স্টুডেন্ট অনেক আসছে। এরপর দেখো উন্নয়ন এবং নিয়ন্ত্রণ করা সহজ, সাধারণত কোনো ডেটাবেস সংযোগ থাকে না, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন খরচ খুবই কম, তুলনামূলকভাবে বেশি নিরাপদ। সবকিছু যখন আগে প্ল্যান ওয়াইজ থাকে তাহলে ওই জিনিসটা সবকিছু সুন্দরভাবেই আসবে, সবকিছু দ্রুত চলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন মনে করো আমার আজকে ইমার্জেন্সি কোনো জায়গায় যাইতে হচ্ছে, তখন দেখবা যে অনেকগুলো তোমার কমপ্লেক্সিটি আসছে। যেদিন দেখবা মানে তাড়াতাড়ি কাজ তাড়াতাড়ি হয় না, এরকম একটা কথা আছে না? যেদিন তুমি তাড়াতাড়ি আসতে যাবা ওই দিন দেখবা তোমার রাস্তায় জ্যাম, তারপরে আদার্স অনেকগুলো সমস্যা হচ্ছে। তো এটা হবে যদি সেট করা থাকে আগামীকালকে আমি এতটা বাজে ওইখানে থাকবো, তাহলে দেখবা তুমি আগে 10 মিনিট আগে এসে ওইখানে পৌঁছায় যেতে পারতেছো। এই জন্য পূর্বে সেট আপ করা জিনিসগুলো এরকম ভাবেই কাজ করে। এরপর দেখো তোমার ডাইনামিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইট ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, সে সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলা হয়ে থাকে। অর্থাৎ কি বলছে তোমাকে, যে কোনো একটা জিনিস আপডেট মানে কি, এটা পরবর্তীতে চেঞ্জ হবে, চালু করার পরে চেঞ্জ হবে, ওই জিনিসটা দেখো এখানে বলা আছে। ডাইনামিক ওয়েবসাইটের ডেটার মান বা ওয়েবসাইট লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। তাহলে পার্থক্যটা ধরতে পারছো? স্ট্যাটিকে কি বলছে, যে পূর্ব থেকে সেট আপ করা থাকে, চালু করার পর পরিবর্তন করা যায় না। এখানে কি বলছে, আপডেট তথ্য প্রদর্শন করে। আর আরেকটা জিনিস কি বলছে দেখো, যে পরিবর্তন বা চালু করার পর কি হয়, চালু করার পর কি হয়, পরিবর্তন করা যায়। তাহলে এতে ব্যবহারকারীর ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারে এবং আর সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়। এখন দেখো ভাইয়া, কারো কাছে মনে করো পূর্ব থেকে সেটআপ জিনিস করা থাকলে, যখন তোমার পরবর্তীতে হঠাৎ করে মনে হয়েছে এটা আমি ডেভেলপ করব, ডেভেলপ করতে আমার কি করা লাগবে, তখন তো আর এই জিনিসটা করতে পারবে না। ভাইয়া লাইভ ক্লাস নোট কিভাবে শেয়ার করবো? ভাইয়া লাইভ ক্লাস নোট তুমি আমাদের কেমিস্ট্রি একটা গ্রুপ আছে, আমার মনে হয় তুমি আজকে নিউ, তো তোমার ওই গ্রুপে তুমি অ্যাড নাই, তো ওই গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, তাইলে হবে ইনশাল্লাহ। ওইখানে তুমি সাবমিট করে দিব। তুমি একটা কাজ করবা, পেজে নক দিবা, যে ক্লাসটা শেষে পেজে নক দিবা, ভাইয়া তোমাকে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই, গ্রুপে অ্যাড হয়ে যাও, ওই গ্রুপেই তুমি সাবমিট করবা। এখানে দেখো কি বলছে, এতে ব্যবহারকারীর ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারে এবং আর সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়। এই ওয়েবসাইটের সাথে ডেটাবেস যুক্ত থাকে, যেমন ক্রিকেটের লাইভ স্কোর থাকে। এই জিনিসটা দেখো, ক্রিকেট খেলা যে হয়, ফুটবল খেলা যে হয়, এটা কিন্তু অটো আপডেটেশন থাকে। তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে ক্রিকেট খেলায় কোন ওয়েবসাইট ইউজ করা হয়, তাহলে কি বলবা, ডাইনামিক ওয়েবসাইট ইউজ করা হয়। ক্রিকেট খেলার জায়গায় তোমার লাইভ স্কোরের এখানে ফুটবল খেলা থাকতে পারে, এছাড়া আদার্স অনেক জিনিস থাকতে পারে। সাধারণত PHP, ESP, JSP ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা হয়। বর্তমানে এই ধরনের ওয়েবসাইটে চাহিদা সবচেয়ে বেশি, যেমন google.com, তারপর সার্ভিসেস, NID, w.gov.bd, পাসপোর্ট, মানে ডটটা তোমার পাসপোর্টে যে বানাও ওই জায়গায় তোমার নর্মালি এই ডাইনামিক ওয়েবসাইট ইউজ করা হয়। তারপরে যে NID যে সার্ভিসটা আছে গভর্নমেন্টের, ওইটাও তোমার ডাইনামিক ওয়েবসাইট ইউজ করা হয়। বর্তমানে বেশিরভাগ জায়গায় তোমার ডাইনামিক ইউজ করা হয়, কারণ আমাদের আপডেট করা লাগে, বুঝছো, জিনিসগুলো আপডেট করা লাগে বারবার। ওই আপডেট করতে হলে আমাদেরকে ডাইনামিক ইউজ করতে হবে। ফিক্সড করা জিনিস তো খুবই কম থাকে, তাই না? আমাদের বাই মোড সুইং হয় বেশিরভাগ, স্বাভাবিক। আমি দেখবা আজকে একটা জিনিস আমার আমি 2-4 দিন একটা ব্যানার ইউজ করতেছি, পরের দিন আসলে আমার এই ব্যানার ভালো লাগে না,
তখন আমি আরেকটা ব্যানার ইউজ করতে বলি। আমার স্লাইডে দেখবা পিছনে এটা এরকম, তোমাদের এটা সাইড বাইয়ের পছন্দ, বাট আমার 2 দিন পর পছন্দ না হইতে পারে। তখন আমি বলবো যে না ভাই আমার এরকম 3টা বক্স দিও না, এখানে আইসা সিডাব্লিউ আইসিডি বক্স, এখানে মাস্টার ভাইয়ের ছবি, এখানে সনদ ভাইয়ের ছবি দিবা। আমার যেটা ভালো লাগে। তো আমার আপডেট করতে হলে অবশ্যই ডাইনামিক ইউজ করতে হবে। এরপর আসো তোমার ডাইনামিক ওয়েব পেজের সুবিধা বা বৈশিষ্ট্যসমূহ। রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায়। তুমি একটা জিনিস খেয়াল করবা, রান টাইম যখন চলতেছে এরকম কন্টেন্ট আপডেট করা যায়। তোমাদের মনে করো এই যে আমি এখন চলতেছে, হঠাৎ করে আমার মন চাইছে আরও একটা পেজ আমি অ্যাড করবো, কইরা ফেললাম না রান টাইমে। কারণ এটা যদি আমি নর্মালি করতে চাই তাহলে কি পারবো? পারবো না। এখন ওই যে সেট করা থাকলে, ফিক্স করা থাকলে এটা পারবো? কখনোই পারবো না, তখন আমি ধরা খেয়ে যাবো। এই জন্য আমরা নোটে পড়াই আর কি। রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায়, ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়। এই যে ব্যবহারকারী যেটা সেট আপ করা থাকে ওটা কি তুমি চালানোর পরে কি ইনপুট দিতে পারবা কোনো কিছু? তোমার কোনো ক্ষমতাই নেই, এটা ফিক্সড। 2+2 4 বাবা, ওই ফিক্সড, এটা অলওয়েজ। যখন তোমার হাতে ক্ষমতা থাকবে 2+2 এটা আছে, সাথে আমি আরো 1 যোগ করতে পারবো, তাহলে আমি এটা পাস করতে পারবো। কিন্তু যখন তোমাকে বলে দিবে 2+2 দিবা, তোমাকে 4 পাবা মাস্ট। তোমার হাতে ক্ষমতা নাই এই একটা যুক্ত করা, এই একটা যুক্ত করার ক্ষমতা একমাত্র ডাইনামিক ওয়েবসাইটে আছে। তাহলে তুমিই বলে দাও ডাইনামিক ওয়েবসাইটের বেশি সুবিধা নাকি স্ট্যাটিক ওয়েবসাইটের? পরীক্ষা যদি কোশ্চেন আসে যে ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্যগুলো লেখো এবং তোমার যুক্তিতে কি মনে হয় যে ডাইনামিক ভালো নাকি স্ট্যাটিক ভালো, তখন তুমি কি বলবা? মতামতটা আমার কমেন্ট বক্সে যাও, পরীক্ষার হলে তো দিবাই। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হলো কি, তোমাদের আমার এই ক্লাসগুলো করলে এগুলো তো বইতেও আছে ভাইয়া, তুমি আমার সিডাব্লিউ আইসিডি বস কোর্সে কেন এনরোল করবা? সিডাব্লিউ আইসিডি বস করতে এই জন্যই এনরোল করবা, এই যে মাত্র যে কথাটা বললাম আমি তোমাকে বাস্তব এক্সাম্পল দিব, এটা তোমার বইয়ের বাসায় নাই। তাহলে তুমি কেন ভাই আমি তো বই পড়লে হয়, এগুলো সবগুলো বইতেই আছে। কেমিস্ট্রিতে তোমাদের সিয়াম ভাই এই জিনিসটা বেশি গেম খেলতে পারে, কারণ কি কেমিস্ট্রিতে দেখবা কি একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টার মানে অনেকগুলো হিবিজিবি আছে, অনেকগুলো ব্যতিক্রম আছে। আইসিডিতে এরকম ব্যতিক্রম নাই, নাহলে আমিও গেম খেলতাম। এখন আইসিডিতে কি হয়, এগুলো সব বইতে আছে। তাহলে তুমি আইসিডি আমার কোর্সে কেন ভর্তি হবে? আমার কোর্সে এই জন্যই ভর্তি হবা, আমি তোমাকে এবার বাস্তব এক্সাম্পল দিয়ে পড়াবো এবং পরীক্ষা কি আসবে সেটা আমি জানি। আমি তোমাকে ওই জিনিসগুলো আগে অ্যানালাইসিস করা আছে, তোমার টাইম নাই, তুমি পড়বা নাকি অ্যানালাইসিস করবা? আমি ওই জিনিসটা অ্যানালাইসিস করে তোমাকে বলে দিব কোনটা পরীক্ষা আসবে। আমার ক্লাস যারা করে তারা মোটামুটি দেখ আমি 3 স্টার মার্কিং করি, 5 স্টার মার্কিং করি। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, বললাম না? 3 স্টার মার্কিং ও 5 স্টার। লাস্ট আমি একটা আমার গ্রুপে একটা জিনিস আপলোড করছিলাম যে আমাকে মিম একটা স্টুডেন্ট আমাদের বলছিল কি যে সে অনেক একটা অর্ধবার্ষিক পরীক্ষার আমাকে কোশ্চেন দিয়েছিল। আমি ওই জায়গায় কোশ্চেনগুলো দেখার পরে কি রে ভাই সবই তো পড়াইছি, এটি 90% 95% কমন চলে আসছে, অথচ তার এখনো ফুললি শেষই হয় নাই। সেও কিন্তু 90 থেকে 95% বলতেছে। সে মাত্র আমাকে কয়েকটা কোশ্চেন করছে থার্ড চ্যাপ্টারে, যেগুলো আমরা এখনো ক্লাস দেই নাই, এগুলো সে পারে না, বাকি সব জিনিসে পারে। তাহলে কি তুমি 26 ব্যাচ আজকে এই পর্যায়ে এসে আইসিটি 6টা চ্যাপ্টারের উপর তোমার আইডিয়া আছে, কোন চ্যাপ্টারে কি আছে তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো আইসিটি 6টা চ্যাপ্টার কয়জনে শেষ করছে এবং কয়জনের আইডিয়া আছে? খুব কম স্টুডেন্ট আইডিয়া আছে। এটা আমি ওই যে বলে না যে মানে খুব গর্ব করে বলতে পারি যে আইসিটিতে এই 6টা চ্যাপ্টার শেষ করলে তোমার জন্য 1 মাসেই যথেষ্ট। কিন্তু 1 মাস তো ভাই তুমি টাইম দিতে পারবা না, আমার শুধু আইসিটি টাইম দিবা, তোমার তো অন্য সাবজেক্টগুলো পড়া লাগবে। এই জন্য আমি আস্তে আস্তে তোমাদের এই জিনিসগুলো দিচ্ছি। যারা আমার কোর্সে এনরোলমেন্ট করবে তারা এই জিনিসগুলো খুব গোছানোভাবে শেষ করতে পারবে। একটা জিনিস বলতে পারো ভাইয়া আপনাকে হয়তো চিনি না, আপনি নতুন, বাট আমার ক্লাসগুলো করে দেখো, আমি তোমাকে মানে চেষ্টা করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যতটুকু তোমাদের দেওয়ার। ইনশাল্লাহ ভালো একটা আউটপুট দিবা। আমার কোর্সে যারা আছে তারা এই জিনিসটা ফিল করতে পারে, এবং যারা এখানে ক্লাস করে বেশিরভাগ আমার কোর্সের স্টুডেন্টই ক্লাস করে। রান টাইমে কন্টেন্ট তো আপলোড করা যায়, এটা তো বলছিলাম। এখানে আপডেট করে পুনরায় আপলোড করতে হয় না। একটা জিনিস দেখো, আমি এই জিনিসগুলো নোটে না যা লিখতেছি, এই যে দেখো দাগটা দিতেছি না, এটা আমি সেভ করলেই হয়ে যায়, মানে অটো তোমার এই দাগগুলো চলে যাবে, মানে একটা জিনিস উপর আবার মুছে যাবে না। কিন্তু এটা স্ট্যাটিকে পসিবল না। ই কমার্স সুবিধা বেশি, আকার বৃদ্ধি করে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন নয়। যেমন ডাটাবেস ব্যবহার করে কুয়েরি, এই যে এই কুয়েরি, এই জিনিসগুলো কোন চ্যাপ্টারে আছে বলো তো? চ্যাপ্টার 6-এ আছে। আমি কিন্তু চ্যাপ্টার 6-এর লেকচার সবার আগে দিছি। এখন চ্যাপ্টার 6 করবা না, তুমি এসে আমায় কোশ্চেন করবা ব্যাক কুয়েরি কি, তখন তো হবে না। এই জন্য কোন চ্যাপ্টার আগে দিতে হয় কোন চ্যাপ্টার পরে দিতে হয় এই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে। অনেকেও বলতে পারো ভাইয়া থার্ড চ্যাপ্টার তো এখন আমার ওইখানে ঠিকভাবে দেওয়া হয়নি, বা থার্ড চ্যাপ্টারের সাথে খুব কমই অন্য চ্যাপ্টারগুলো কানেক্টেড আছে, বাট ফার্স্ট সেকেন্ডের সাথে সবগুলো 4, 5, 6 সবগুলো কানেক্টেড। থার্ড চ্যাপ্টার হলো কি একটা ইউনিক, ওটা হলো একটা আলাদা, এটার সাথে তেমন বেশি রিলেশন তো কিছু করে না, ওটার মতোই একাই 100। কিন্তু ওই থার্ড চ্যাপ্টার না পারলে আবার তুমি কিছুই পারবে না, আইসিটি কিছুই পারবে না, ওটা একটা পাহাড়।
ওইটা একটা 50%, বাকিটা 50%। এরপর দেখো অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ দুই প্রকার। তাহলে আমরা কি পড়লাম ফার্স্টে, কিসের উপর ভিত্তি করে? প্রথমটা বললাম দেখো তো, গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে। কয় প্রকার? দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ দুই প্রকার। তাহলে কি? লোকাল ওয়েব পেজ বা রিমোট ওয়েব পেজ। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, লোকাল ওয়েব পেজ আর রিমোট ওয়েব পেজ যেটা, এই জিনিসটা আসলে কি? লোকাল, লোকাল মানে কি আর রিমোট মানে কি? লোকাল এরিয়া আর রিমোট এরিয়ার মধ্যে পার্থক্য কি বলো তো, কমেন্ট করো। সরি ভাইয়া, ডাইনামিক। দেখো লোকাল ওয়েব পেজ, যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভে এবং ডিরেক্টরি থেকে সহজে ব্যবহার করা যায়, সেগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয়ে থাকে। ওই ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। ভাইয়া আমি তোমাকে একটা কথা বলি, যা বুঝছো, এই স্লাইড তো দিবই, এখান থেকে তুমি লেখাবে লোকাল ওয়েব পেজ কি। বাট লোকাল ওয়েব পেজটা আসলে কি, আমি জিনিসটা এখন তোমাকে এক্সাম্পল দিব। তুমি বাসায় যখন ওয়ার্ডে কাজ করবা তখন কি তোমার ইন্টারনেট লাগে? পাওয়ার পয়েন্টে যখন কাজ করো তখন কি ইন্টারনেট লাগবে? কোনো জিনিস টাইপ করবা তখন কি ইন্টারনেট লাগবে? লাগবে না তো। ওই জিনিসটা কাজ করতে কোনো ইন্টারনেটের দরকার হয় না, এটা তোমার নিজস্ব ব্যক্তিগত জিনিস। যখন মনে করো কোথাও ধরা খাওয়া গেল, নোটে লেখো না, ডায়েরিতে লিখতে না আগে, ওই জিনিসটা তোমার একটা নিজস্বতা থাকতো না। এখন নোটপ্যাডে অনেকে দেখবো অনেক কিছু হিসাব নিকাশ লিখে রাখে, অনেক কাহিনী টাহিনী লেখে। বললাম ওই কাহিনীগুলো কি লেখে, ওই কাহিনী যেগুলো আছে এক একটা জিনিস তোমাকে কি কয়, লোকাল ওয়েব পেজের মধ্যে পড়ে। তাহলে বুঝছো তো লোকাল ওয়েব পেজটা কি। এরপর আসো তোমার রিমোট ওয়েব পেজ। দূরবর্তী কোনো কম্পিউটার বা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েব পেজগুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয়ে থাকে। এখন বলো ভাইয়া, রিমোট ওয়েব পেজ মানে কি বলছে? দূরবর্তী কোনো কম্পিউটার, অর্থাৎ দূরবর্তী কোনো কম্পিউটারের সাথে তোমার কানেকশন করলে কি করতে হবে? ইন্টারনেট তো লাগবে, তাই না? এখন দেখি ওনারা কি বলছে। রিমোট ওয়েব পেজে ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। স্বাভাবিক, তুমি চাইলে আমার বাসার মধ্যে যে কোনো একজনের সাথে কথা বলতে তোমার কি গাড়ি লাগবে? লাগবে না। এই যে শশিয়াম ভাই কই আসেন, এই যে সাইব ভাই কই আসেন, এই ডাক দিলে হবে। বাট যখন দূরে থাকবে তখন কি করতে হবে? ফোনে ভাই নেট থাকা লাগবো, না হলে কিছু থাকবো, ভাই কই আপনি আসেন, এরকম। তখন আমার কি হয়? ইন্টারনেটের প্রয়োজন হয়। এই ধরনের ওয়েব পেজে ব্রাউজিংয়ের জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। আমার অ্যাড্রেসটা জানতে হবে, সাইব ভাইয়ের আইডি থাকতে হবে, সিএম ভাইয়ের আইডি থাকতে হবে, তারপর তো আমি এটাকে পিক করতে পারবো। এরূপ অ্যাড্রেসকে ইউআরএলও বলা হয়। অর্থাৎ কি ইউআরএল মানে কি, এটা তো একটু আগে বলছি, এটা আগের লেকচার হচ্ছিল। এবার হলো মেইন জিনিস, এই যে আমি বারবার বলছি না বা এই যে লোকাল আর রিমোট, এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আজকে স্ট্যাটিক এবং ডাইনামিক এই ওয়েবসাইটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাশাআল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে, সবাই একটু কমেন্ট করো। প্রায় অনেক পড়ছি, আজকে 30 পেজের মতো চলে আসছি। তোমাদের বলো তো এতটুকু পর্যন্ত তোমরা পুরোটা বুঝছো কিনা? এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা? বুঝতে একটু ইয়েস লাগে। অনেকক্ষণ ধরে আজকে কমেন্ট এনে টানা পড়াইছি, একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। আসলে কি বলবো, আমি দেখি বউ তাকে শেষ করে ফেলছি পোলা পেনের, এখন মাত্র এখানে রিমোট ওয়েব পেজ দেখাইতেছে। একটু কমেন্ট করো ভাইয়া, একটু কমেন্ট করো, এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার হলে তারপর আমরা এই পার্থক্যটা পড়বো। এখন জি হ্যাঁ ভাইয়া বুঝছি, জি ভাইয়া ক্লিয়ার, সব বুঝছি। আরে এটা কি হিমুকে আজকে নতুন ক্লাস করতেছে নাকি? হিমু মনে হয় আজকে নতুন ক্লাস করতেছে আমাদের। প্রত্যেকদিন আমি একটা দুইটা নতুন স্টুডেন্টের সাথে পরিচিত হয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। লাইভ ক্লাসে আসার জন্য ইন্সপিরেশন, বুঝছো তো। তোমরা ভাইয়া ক্লাস করে কেমন বুঝতেছো একটু জানাও তো। জি ভাইয়া বুঝছি, সব কিছু ক্লিয়ার কিনা, মানে ইয়েস জি হ্যাঁ। হিমু আজকে আমার ক্লাসে নতুন, তাজিন ইসলাম, ইয়েস গুড। সবাই সব কিছু বুঝছে, বুঝতে তো হবে না বাবা, নিজে কি করতে হবে? নোট শেয়ার করতে হবে, নোট করতে হবে, নোট করে পড়তে হবে, বুঝছো। ক্লাসটা এখন বলে রাখতেছি, এরপর নোট শেয়ার করবা, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, পান্তাবাদ হয়ে যাবে। সিডাব্লিউ আইসিটি বস কোর্সে কিন্তু অফার চলমান, বুঝছো। 1500 টাকার কোর্স মাত্র 600 টাকা, এক ডিলে পাখি মেরে দেবে। ওকে, সবাই পেজে নক দিবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। কোনো সমস্যা হলে ভাইয়া তো আসেই, তাই না? ভাইয়াকে নক দিবা, সিএম ব্যাকে নক দিবা, তাইলে হবে। আর সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্সের সাথে আমার এটা খুব ভালো রসালো একটা বন্ধন আছে। কেন জানো? আমি যদি সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্স প্লাস সিডাব্লিউ আইসিটি বস কোর্স নাও, তাহলে তুমি 2000 টাকা এনরোলমেন্ট করতে পারবে, 1000 টাকা ভাইয়ের পক্ষ থেকে গিফট, ঠিক আছে। আর ফিজিক্স আর কেমিস্ট্রিটা, ফিজিক্স আর ম্যাথটা তোমাদের সিএম ভাই যদি পেজে থাকে, সিএম ভাইকে বলবো এটা লিখে দিতে,
ওইটা আমি দিব না, কারণ কি ওইটার সাথে আমার এত রসালো কানেকশন নাই। আমার রসালো কানেকশন হলো কেমিস্ট্রির সাথে, ঠিক আছে? কেমিস্ট্রিতে তো আমি কি করব, কেমিস্ট্রিতে কি ভাই ক্লিয়ার ভাইয়া, আপনি অনেক ভালো বুঝাচ্ছেন। হিমু আজকে তুমি আমার নতুন ক্লাস করতেছো, আরো কয়েকটা ক্লাস দেখো ইনশাল্লাহ ভাইয়া, চেষ্টা করি যে তোমাদের ক্লাসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে ভাইয়া ভালো বুঝাচ্ছেন, এই যে ওয়ার্ডটা বলছো, এই ওয়ার্ডটা আমার কাছে আরো 10টা ক্লাস নেওয়ার একটা ইন্সপিরেশন, বুঝছো? তুমি আমাকে গালি দাও তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে একটা মোটিভেশন পাইলাম আমি, এটা ভাইয়ার জন্য মোটিভেশন। তোমরা লাইভে কমেন্ট করো, এটা ভাইয়ার মোটিভেশন। ইনশাল্লাহ তোমাদের হাত ধরে একদিন কেমিস্ট্রিওয়ালা অনেক বড় হবে, অনেক বড় হবে ভাইয়া। ভাইয়া নেক্সট লাইভ ক্লাসগুলো শিডিউলটা আগে দিলে ভালো হয়, আমাদের তো পড়া থেকে সন্ধ্যার পর, তাই সুবিধা হয়। আচ্ছা, আমাদের ব্যাপারটা হলো আমরা 6টায় আর 9টায় লাইভগুলো নেই আর কি, তো ট্রাই প্রত্যেকদিনে লাইভ হয়, ঠিক আছে? বাট একটু সমস্যাটা হইলো কি, এটা আমারও একটু উইকনেস হইতে পারে, যেমন আমি আজকে শিওরও ছিলাম না যে আমি আজকে লাইভটা দিতে পারবো কিনা, এরকম আর কি। তো ভাইয়া ট্রাই করবো, আসলে প্রত্যেক দিনে লাইভ হবে, বুঝছো? আমরা আগের দিন শিডিউলটা দেই, মাঝে মাঝে একটু দিনে হয়ে যায়, তো যারা হয়তো অ্যাক্টিভ নতুন যারা স্টুডেন্ট আসতেছে তাদের জন্য একটু প্যারা হয়ে যায়। আমি খুব ইমিডিয়েটলি তোমাদেরকে রুটিন করে দিব। আজকে কয় তারিখ? আজকে তোমার 29 তারিখ, যাও 1 তারিখে তোমাদের রুটিন আপলোড হয়ে যাবে। যাও, কথা দিলাম 1 তারিখে তোমাদের রুটিন আপলোড করে দিব। 1 তারিখ থেকে হয়তো বা 6টায়, 9টায়, 10টায় এই 3টা টাইমের মধ্যে আমাদের লাইভগুলো হবে। কয়টায়? 6টা, 9টা, 10টা, এই 3টা টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে লাইভ পাবা। আমি এটা তোমাকে ইনশিওর করে দিব 6টা, 9টা, 10টায়, এই 3টা টাইম। কারণ আমাদের আরও অনেকগুলো লাইভ সেশন আছে, প্রাইভেট বেসে ক্লাস আছে, সিয়াম ভাইয়ের ক্লাস থাকতে পারে, তোমাদের সাইব ভাইয়ের ক্লাস থাকতে পারে, আবার শ্যুট করার আছে। এই জিনিসগুলো সবগুলো টাইম কম্বিনেশন মিলায়া আমাদেরকে এই 3টা টাইমের মধ্যে যে কোনো একটা টাইম পিক করতে। আমি বেশিরভাগ গত লাস্ট ক্লাসটা 6টায় নিলাম, আজকে আমি 9টায় নিতেছি, ঠিক আছে? ইনশাল্লাহ আমি দিয়ে দিব, মানে লাইভগুলো 9টা বা পরে হলে ভালো হয়। আচ্ছা, অনেকে বলে 6টায়, অনেকে বলে 9টায়, কি করবো ভাইয়া বলো? একটু প্যারা হয়ে যায় আসলে, সবার মন রক্ষা তো করতে পারি না, মানুষ তো একটা। যদি মানুষ 2টা হইতাম, আমি একটা 6টায় ক্লাস করে নিতো, আরেকটা 9টায় এসে ক্লাস করে, তার স্টুডিও যদি আরো 4-5টা থাকতো আরো ভালো হইতো। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ স্টুডিও আরো হবে। জাস্ট তোমাদের এখন ভর্তি হয়ে আমাকে টাকা দেওয়া হচ্ছে, টাকা দিলে আমি স্টুডিও নিয়ে দেবো, পকেটে টাকা নিব না। স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, এটা পার্থক্যগুলো বলি। নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, ডাইনামিকভাবে পেজ তৈরি হয়। ভাইয়া অনেকে বলতে পারো যে ভাইয়া আইসা আজকে অনেক লেট করে বলছি, লস করে বলছো রোকসান, অনেক কিছুই লস করে বলছো। তুমি আমার অনেকগুলো লেকচার ক্লাস করছো, লাস্ট 3-4টা ক্লাস করছো, আজকে এত লেট করলে হবে? ফজরের পরে দেন। এই যে ফজরের পরে রমজান মাস আসতেছে, বুঝছো? ফজরের আগে আগে লাইভ শেষ হবে, একবারে সেহরির টাইমের আগে আগে। আমি সাইব ভাই, ফায়াজ ভাইদের সাথে, সিয়াম ভাইয়ের সাথে একটা মিটিং করবো, কারণ রমজান মাস আসতেছে, তো ওই টাইমটাতে আমরা যেন তরাবি নামাজের পরবর্তীতে থেকে এটা আমরা একবারে সেহরির আগ পর্যন্ত 2-3 ঘন্টার একটা সেশন দিতে পারি। এই টাইমটাতে যেন পোলা পাইন মুভি না দেখে, ভাই ওই টাইমে একটু ইবাদত করবা, পড়াশোনা করবা, এই জিনিসটা ওই টাইমটাতে আমরা ইউটিলাইজ করবো ইনশাল্লাহ। সামনে আসতেছে, ওকে? দেখো, আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট মোটামুটি সবাই জানো, স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি। এখন আমরা এটার পার্থক্য কিভাবে করে এই জিনিসটা আমি বুঝাই দিব। আমি যতটা চ্যাপ্টার পড়াচ্ছি, প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে এই ডিফারেন্সটা, প্রত্যেকটা জিনিসের ডিফারেন্সগুলোতে আমি অনেক জোর দেই। এই চ্যাপ্টারটা যখন শুরু করতেছি, এখন পর্যন্ত 3 থেকে 4টা চক তোমাদেরকে পড়ানো হয়েছে, জাস্ট পার্থক্যের গুলা। তুমি দুনিয়ার কোনো কিছু না বুঝো, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে পার্থক্যগুলো যদি তুমি নিয়ে রাখতে পারো, মাথার মধ্যে ধরে রাখতে পারো, তাহলে তোমার কাছে আইসিটি পান্তাবাদ, সেটা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে, ঠিক আছে? আইসিটিটা তোমরা এরকম ডিফারেন্স দিয়ে পড়বা, আর যথাসাধ্য যেখানে পসিবল সেখানে চিত্র ইউজ করবা। ভাই আমি বুঝতেছি না, আমি যখন গরম হয়ে যায় তখন স্টুডেন্ট বেড়ে যায়, ঠান্ডা হইলেই চলে যায়। ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট, ভাই এগুলো সেম কথা, বারবার একটু রিডিং করে চলে যাচ্ছি। ওয়েব পেজের ডিজাইন বা কন্টেন্ট রান টাইমে পরিবর্তন করা যায়, কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয়, ডাইনামিকভাবে কন্টেন্ট তৈরি হয়, এর জন্য লোড দেরি হয়। ভাই রান টাইমে যদি একটা জিনিস চালাইতে থামাই, তাহলে কি কন্টেন্ট আস্তে আস্তে লেট হবে না? স্বাভাবিক, এটাতে কি ফিক্সড, তাড়াতাড়ি যাবে। কখনো ডেটাবেসের কানেক্টিভিটি ব্যবহার করে না, ডেটাবেসের কানেক্টিভিটি ব্যবহার করে। কানেক্টিভিটি মানে কি? এই জিনিসটা আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টারে পড়াইছি, যারা আমার প্রথম চ্যাপ্টারে পড়ছে তারা বুঝবে কানেক্টিভিটি মানে কি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জি হ্যাঁ, রমজান ইজ কামিং, অনেকটা ভালো মাস আমাদের জন্য। আল্লাহ সবার আশা পূরণ করুক, রমজান পর্যন্ত যেন আমরা সবাই বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দেখো, তুলনামূলকভাবে বেশি নিরাপদ, তারপরে ডাইনামিক তুলনামূলকভাবে কম নিরাপদ। কারণ কি, রান টাইমে কোনো একটা জিনিস চলতেছে, ওই টাইমটাতে যখন কেউ হাত মারবে, তখন কি ওই যে কথার মধ্যে বাম হাত ঢুকায় না, কথার মধ্যে বাম হাত ঢুকাইলে যে জিনিসটা আমি বেশি করি, তো ওই জিনিসটা কি হবে, ওই জায়গায় তোমার লস হবে। এরপর কি, স্ট্যাটিক ওয়েবসাইট, কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে। এই যে স্ট্যাটিক ওয়েবসাইট কি করে, একটা ফিক্সড, তাই না? ফিক্সড। এখন কেমিস্ট্রিওয়ালা কি, জাস্ট কেমিস্ট্রিওয়ালা কি, তুমি এই জিনিসটা ইনফরমেশন জানতে চাচ্ছ, তাহলে তোমার কি আমি স্ট্যাটিক ওয়েবসাইটে জাস্ট এই জিনিসটা জানাই দিলাম, কোনো সমস্যা নেই।
এরপর কি ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কি, এখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি। এই যে তুমি আমার টেস্ট মোজে এক্সাম দাও, আমার টেস্ট মোজে কি হয় জানো, আমার টেস্ট মোজে তুমি কখন কোন টাইমে ঢুকতেছো, কখন কোন টাইমে বেরোচ্ছ, তুমি কয় মিনিট এক্সাম দিছো, তুমি 5 বার এক্সাম দিতে দেখবা একটা জিনিস আমার টেস্ট মোজে হয়, সেটা হলো যখন তুমি আমার টেস্ট মোজে এক্সামগুলো দিচ্ছ, প্রথম টাইমে তুমি যে অপশনগুলো 1 নম্বরে যে কোশ্চেনটা দেখতেছো, সেকেন্ড বার এক্সাম দিতে চাইলে সেটা 1 নম্বরে দেখবা না। আবার প্রথমে যে অপশনটা তুমি কত দেখতেছো সেটা দেখলে দেখবা অত সিতে চলে গেছে বা এরকম, মানে চেঞ্জ হইতে থাকে। তো এটা আমরা রান টাইমে পরিবর্তন করে থাকি, ঠিক আছে। এটা কি আমরা কিসের মাধ্যমে করি তাহলে, ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে। দুনিয়াটা এখন ডাইনামিক ওয়েবসাইটের উপর চলতেছে মোটামুটি, জাস্ট একটু প্রতিষ্ঠানে তোমার ইনফরমেশনের জন্য স্ট্যাটিকটা ইউজ করে আর কি। বলাবেন কি বিরক্ত, শেষ করে দিব নাকি? তারপরে কি সরাসরি বা রান করে, অন্য সার্ভারের ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, সাধারণত HTML বা CSS নিয়ে তৈরি করা হয়। সার্ভারে অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজ প্রদর্শন করে, তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ, যেমন এটা বলছি আমি, PHP, ASP, নেট, JSP ইত্যাদির মাধ্যমে তোমার প্রয়োজন হয়, ইত্যাদি প্রয়োজন হয়। ভাইয়া আপনার আগের লাইভগুলো কোথায় পাবো? আচ্ছা, এই যে এশা খাতুন আজকে ফার্স্ট এসে মাশাল্লাহ খুব ভালো আমারে ফিডব্যাক দিচ্ছে, সে আমার আগের ক্লাসগুলো খুঁজতেছে। এটাই আমার জন্য ব্লেসিং যে তুমি আমার একটা ক্লাস করতেছো, প্রিভিয়াস আমার ক্লাসগুলো কোথায় আছে ওটা খুঁজতেছো। বাইরে ইউটিউবেও ক্লাস আছে, তারপরে আমার কেমিস্ট্রিওয়ালার ইউটিউবও চ্যানেলে ক্লাস আছে, তুমি জাস্ট একটু পেজে নক দিও, তোমাকে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব, ওইখানে চাইলে ক্লাসগুলো পাবো। আমার পেজে একটু স্ক্রল করলে তুমি অনেকগুলো ক্লাস পাবে, এর অনেক লাইভ ক্লাস নেওয়া আছে, বুঝছো, অনেক লাইভ ক্লাস নেওয়া আছে। আমি অলরেডি সাজেশন দিয়ে দিছি, সেটা অনেকে জানে না। আমি এই জিনিসটা নিয়ে আবার দিব, সমস্যা নেই, খালি আমার স্টুডেন্টের ফিডব্যাক দরকার, কোনো সমস্যা নেই। বাট একটাই দুঃখ, MD রনি আমার কাছে নতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে একটা স্টুডেন্ট নতুন। রনি কি অবস্থা, তুমি কি আজকে নতুন ক্লাস করতেছো ভাইয়া? জানাও তো। তারপরে ডেভেলপ করা সহজ, আমার প্রিভিয়াস স্টুডেন্টগুলো কই যায় আমি বুঝলাম না, নতুন নতুন স্টুডেন্ট আসতেছে মাশাল্লাহ, প্রিভিয়াসগুলো সব হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। ডেভেলপ করা, টেক্সট করা, ব্যবস্থাপনা করার জন্য দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয়, কারণ কি রান টাইমে চেঞ্জ হবে, রান টাইমে চেঞ্জ করতে হলে কি দক্ষ লোক লাগবে। এখন মনে করো কি একটা জিনিস ব্রেক করবা, একটা জিনিস চলতেছে বা চলতেছে ফিক্সড যে 50 গতিবেগ 50 চলবে, এখন হঠাৎ করে 40 নামাচ্ছে, আবার 80 তুলতেছে। মানে বাইকের ক্ষেত্রে মনে করো তুমি একটা বাইক চালাচ্ছ, বাইক চালানোর ক্ষেত্রে কি হচ্ছে, তোমার গতি যে ব্রেকটা, তুমি কখন ব্রেকটা ধরবা, কখন তোমার ব্রেকটা ধরা উচিত, এই জিনিসটা তোমার কি হয়, যারা দক্ষ তাদের জন্য করতে সুবিধা না, সেটাই তোমার ডাইনামিকের ক্ষেত্রে। তোমার রান টাইমে কি হয়, দক্ষ মানে রান টাইমে তোমার পরিবর্তন করার জন্য একজন দক্ষ কি হয়, ব্যবস্থাপকের বা ডেভেলপারের প্রয়োজন হয়। ওয়েব ডেভেলপার অনেক ডিমান্ডেবল, বুঝছো, অনেক ডিমান্ডেবল একটা জব। যারা CSE-তে পড়তেছে তারা মোটামুটি এই জায়গায় যাইতে পারো, যারা নতুন। হ্যাঁ আচ্ছা, তোমাদের সিয়াম ভাই, তোমাকে সিয়াম ভাই একটু নক দিও, তোমাদের সিয়াম ভাই অনেক ব্যস্ত থাকে, বাট একটা জিনিস ভাই মেনটেন করে সবসময়। আমি মনে করো তোমার দিনের মধ্যে 2 ঘন্টা সময় পাইছি বা 3 ঘন্টা সময় পাইছি, আমি কি করি, বাইরের ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যাই, আড্ডা দিতে যাই, বাইরের পার্সোনাল লাইফে এনজয় করতে যাই, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাই। বাট তোমাদের সিএম ভাই কি করে, ফুল টাইমটা তোমার স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকে। তো এই স্টুডেন্টরা যখন নক দেয় সে আনসারগুলো দেয়, তো এটা তোমার কি হবে, তুমি সবাই সিএম ভাইকে নক দিবা, আজকে বিরক্ত করে ফেলবা যে ভাই আমি ICT ক্লাস করছি, এখন আমাকে অফার দেন, ঠিক আছে, অফারটা নিয়ে নিবা। ICT যদি ভাই আমি এই চ্যাপ্টারের উপর এক্সাম দিছি, আমি এই চ্যাপ্টারের উপর এক্সাম দিচ্ছি স্যার। হ্যাঁ রোকসানা, তোমার এক্সাম কেমন হয়েছে একটু জানাও তো, ওই দিনও ক্লাসে ছিলা। পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করতে হয়, তারপরে সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেজ পরিবর্তন করা যায়, বিদায় এটি এডিট করে পুনরায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না, এই যে অটো এডিট হয় আর কি। এই জিনিসগুলো সবগুলো ছিল, জাস্ট এখন সাজায় লিখছে আর কি। আমাকে বলো আজকে কি আর পড়াবো, অনেক পড়াই ফেলছি, 9:53 মিনিট আজকে এত পড়াই ফেললাম মাশাল্লাহ। পুরা ওয়েবসাইটে 2টা প্রকারভেদ শেষ, 2 রকমের, তারপর তোমার ওয়েবসাইটে পার্থক্যগুলো পড়ানো শেষ। আজকে কি আর পড়াবো নাকি শেষ করে দিব বলো তো? শরীফা জাহান মিম, আমার এক্সাম না থাকলেও অলওয়েজ ক্লাস করি, আমাদের কলেজের প্রচুর এক্সাম। আচ্ছা বলো এখন কি ক্লাস নিব? ভাই এখনও 10-12 জন আছে ক্লাসে, ক্লাস কি ভাই পড়ান, মন ভরে নাই না ভাই। হিমু মনে হয় টায়ার্ড হয়ে গেছে, বাকিরা একটু বলো তো। হিমু আমার আগের ক্লাসগুলো মনে করে নাই তো, আজকে নতুন, এই জন্য তার কাছে একটু কঠিন লাগতে পারে, বাট ভাইয়া কিন্তু ফার্স্ট থেকে পড়াই দিছি বুঝছো আগেরগুলো। আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়েন স্যার। আচ্ছা এটার জন্য তো তুমি নক করতে হবে তাই না ভাইয়া, আমি তোমাকে নক দিব নাকি, তুমি একটু কষ্ট করে নক দিও না ভাইয়া। পড়ছি তো ভাইয়া, নেন MD রনি, এখন এখানে শেষ করেন ভাইয়া, মাত্রই তো শুরু হইলো, আরও অনেকক্ষণ করান, নেন ভাইয়া। বুঝলাম না কি একটা যন্ত্রণা। আমাদের সিয়াম ভাইয়া বলতেছে মন ভরে নাই, আরও নিতে বলতেছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, পরীক্ষা ভালো দিলে অনেক ভালো লাগে।
এখন আবার একটু কষ্ট করে কয়টা বাজে 9:54 যদি পড়াইতে হয় আরেকটু দেখি হচ্ছে ডিজাইন করা পড়াইলে তো অনেক জিনিস পড়ানো যায় নেন নেন সবাই খালি নিতে বলতেছে আজকে নোট শেয়ার করবি সবাই আগে এটা বল যে ভাইয়া আমরা সবাই নোট শেয়ার করবো যারা যারা নোট প্লিজ ভাইয়া এখন শেষ করেন আয় রে হিমু তো দেখি পুরাই টায়ার্ড আচ্ছা বাকিরা একটু বলো যতটুকু করছো ততটুকু কি নোট শেয়ার করবা আমাকে আগে এটা প্রমিস করো যে নোট শেয়ার করবো যারা যারা নোট শেয়ার করবা সবাই ইয়েস লেখো এখন নোট শেয়ার করো দেখি নোট কারা কারা শেয়ার করবা পড়ান আরে আশা খাতুন পড়ান ওর ভালো লাগছে অনেক জি করবো ভাইয়া নোট শেয়ার করো দেখি বাকিরা বলো সবাই আমাকে বলবা তারপর আমি সিদ্ধান্ত নিব নোট শেয়ার করবা কি করবা না করবো ভাইয়া দেখি বাকিরা কমেন্ট করে নাকি হ্যাঁ করবো ইনশাল্লাহ নোট শেয়ার আলাদা গ্রুপ করে দেবো হ্যাঁ নোট শেয়ার আলাদা গ্রুপ ভাই নোটই তো পড়ে না কি গ্রুপ করবো গ্রুপ করলে খায়রা দেখবো না মানুষ করে বসে আছে লাভ কি নোট শেয়ারের গ্রুপ করে ইয়েস করবে বাকিরা বলো দেখি মাত্র আমি কয়টা পাইলাম 1টা 2টা 3টা ক্লাস করতেছে 14 থেকে 15 জন আমার এখানে এখন 14 জন শো করতেছে ইয়েস কয়টা পাইলাম 4টা বাকিরা বলো দেখি এই বেটা নোট শেয়ার করলে কি সুবিধা জানো নোট শেয়ার করলে বন্ধু বান্ধব দেখতে পারবে এবং নোটে যদি কোনো জিনিস ভুল হয় সেই জিনিসটা আমি আইডেন্টিফিকেশন করতে পারবো আমি এরকম অনেক স্টুডেন্ট যারা নোট করছে তাদেরকে কমেন্টে বলি নাই আমি তাদের ইনবক্সে যাই বলেছি তোর এই জিনিসটা ঠিক কর কারণ কি তারা যদি আমি কমেন্টে বলে দেবো তাহলে তাহলে ইন্সপিরেশনও চলে যাবে গা অনেক সময় কমেন্টে যে জিনিসটা তোমার হিউজ বড় কোনো জন্য ভুল হয় তখন কমেন্টে বলে দিই যাহলে অন্যজনেরা শিখতে পারে নোট শেয়ার করলে ভাইয়ারা এটা চেক করি এবং আমি আজকে যখন স্টুডিওতে প্রথম আসছি তখন প্রথম আমার মুখের ভাষাটা ছিল শুভর নোটটা ভালো ছিল তো আমার কথা হলো শুভ কিন্তু আমার কাছে এখন পরিচিত তো এরকম সবাই হয়ে যাবে মানে যখন তুমি এই যে নোট শেয়ার করে পড়বা ভাই এই জিনিসটা যখন লিখবা একটা জিনিস পড়া আমার আগে আমার আম্মু বলতো আর কি একবার লেখা 10 বার পড়ার সমান একবার লিখলে এটা 10 বার তুমি যে পড়বা ওই জিনিসটা তোমার মাথায় কেস করে একবার দুইবার ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ করবো এই যে আচ্ছা গুড এশাকা তো আজকে নতুন আসছে সেও নোট শেয়ার করবে বাকিরা এই যে গুড সবাই ভালো লাগতেছে এরকম এখন নোট শেয়ার এই যে আমি এই জিনিসটা যেন আউটপুটে দেখতে পারি যে ভাই নোট শেয়ার করবো আজকে আমার ফুল লাইভে এখন পর্যন্ত 10 জন নিচে খুব কম টাইমে নামছে আমি চাই যে প্রত্যেকটা দিন এরকম ক্লাসগুলো হোক আমার কাছে এই 10 জনই এনাফ আর কারো কাছে 1 কেও এনাফ না কারণ কি আমার যে প্ল্যাটফর্মটা আজকে এই জায়গায় চলতেছে তোমাদের হাত ধরে আমরা ইনশাল্লাহ 1K 2K-তে যাব ঠিক আছে তো তোমাদের কি করতে হবে এই জিনিসগুলো আমাদের সাথে একটু কমিউনিকেশন রাখতে হবে কানেক্টিভিটিটা বাড়াতে হবে আর একটু পড়াবো বেশি পড়াবো না 10 থেকে 15 মিনিট পড়ায় শেষ করে দেবো ঠিক আছে ওয়েব পেজ ডিজাইন করা এখন ভাইয়া এই যে তোমাকে বললাম আমার জন্ম হওয়ার পরে আমার প্রথমে ডোমেন নেম রাখা হয়েছে ডোমেন নেম রাখার পরে আমাকে একটা ডিজাইন করছে ডিজাইন মানে কি আমার পোশাক আশাক দিছে তারপর আমাকে অবস্থান করাইছে এরপর আমাকে যেন আমি একটা মানুষের মতো মানুষ হইতে পারি এই জন্য আমার আম্মু বা আব্বু আমাকে বা আমার আত্মীয় স্বজন আমাকে গাইড করছে ঠিক আছে এখন দেখো এই জিনিসটা এখন তোমাকে ওয়েব পেজ ডিজাইন করা আমি বেশি পড়াবো না ভাইয়া তোমরা রাগ করো না যারা বলছো আর কি যে ভাই আর পড়ায় না পারাবে না বেশি পড়াবো না এই যে হালকা পড়াবো তারপরে শেষ করে দিব ঠিক আছে ভাই মোবাইলে চার্জ নাই মোবাইলেও বেশি চার্জ নাই তো এটাও শেষ হয়ে যাবে কমেন্টও করতে পারবো না আচ্ছা অনেকে আমার মেসেজ দিচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া মেসেজ আসছে একটা সরি টু সে যেসব মেসেজ আসতেছে হুদাই ওয়েব পেজ ডিজাইন করা ওয়েব সাইট তথা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোড হচ্ছে HTML HTML এর ফুল ফর্ম কি বলতো একটা সহজ কোশ্চেন করতেছি রেকর্ড করে নিব হ্যাঁ রেকর্ড করে নিব তারপরে কি ওই HTML এর পুরো অর্থ হলো এই যে এখানে বলবো না এটা একটু আগে কমেন্ট করতে বলছি কমেন্ট করো প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বরং এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ মোস্ট ইম্পর্টেন্ট এটা খ নাম্বারে পাবা এবং এটা কেন আমাকে এক লাইনে বলো তো এটা কেন প্রোগ্রামিং এর ভাষা না যারা আমার কোর্সে আছো তারা মোটামুটি এটা জানার কথা ক্লাস পিডিএফগুলো কি দিয়ে দিবেন ভাই হ্যাঁ ক্লাস পিডিএফটা আমি তোমাকে একটা কথা বলি যে ক্লাস পিডিএফটা আমি এই চ্যাপ্টারটা যতটুকু শেষ করবো এতটুকুর উপর দিব আরও একটা লেকচার দিব 3টে লেকচার পরে তারপর আমি লেকচারটা তোমাকে প্রোভাইড করবো এর আগে তোমরা একটু নোট করে নিও ক্লাস রেকর্ড থাকবে কারণ আমি এখন চাচ্ছি না তোমাদেরকে এই পিডিএফটা দিতে কারণ এই পিডিএফটা দিলে তোমাদের যে নোট করার প্রবণতাটা এটা চলে যাবে কোনো জিনিস এত সহজে পাওয়া গেলে ভাই কোনো মূল্যই থাকে না আমি এখন দিয়ে দিব তো পোলা প্যানের এই যে নেক্সট ক্লাস আমি প্রথম ক্লাসে যদি HTML আজকে ফুল শেষ করে দিতাম আজকে তোমরা জীবনও ক্লাসে আসছে না
আজকে এই পর্যায়ে এসে এখন আমি এতগুলো স্টুডেন্ট পাচ্ছি কেন? কারণ আমি অর্ধেক করে শেষ করেছি। তোমাদেরকে একটা যতটুকু তোমরা নিতে পারবে এতটুকুই পড়াও ভাই, জানি তুমি কতটুকু নিতে পারবা। একটা দাপ আছে, একটা সিকোয়েন্স আছে, ততটুকু শেষ করে রাখবো ভাই। HTML এর এই একটা চ্যাপ্টার ফ্রিতে, তাও কোর্সের ক্লাস, এভাবে স্লাইড নিয়ে পড়ায় দিবে না, কেউই পড়াবে না। আইসা কি করবে জানো? 2-3টা MCQ পড়ায় চলে যাবে গা, বলবে এটা ইম্পর্টেন্ট ওইটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমিও করি এক সময়। কিন্তু কি লাইভ ক্লাসের মূল্য বুঝতে হবে। এই যে আমি তোমাদেরকে প্রতিটা জিনিস পড়াচ্ছি, এই জিনিসটা মূল্য তোমরা যদি দাও তাহলে আমি তোমাদেরকে সব জিনিসই দিব। দ্যাটস মিনস এটা না যে সব ফ্রিতে পেয়ে যাবা, কিছু জিনিস স্পেশালি তো প্রাইভেট বেসে থাকেই। আচ্ছা এটা দেখো, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা এক সারি মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। ভাই আমি তোমাকে বলি, প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয়, একটা ডট যদি ভুল করো প্রোগ্রাম কিন্তু রান করবে না। এখানে কি হয়, এই যে HTML, তুমি একটা প্রোগ্রাম যখন করতে যাবা তখন তোমাকে ফুললি একটা জিনিসকে তুমি চিহ্নিত করতে পারবা। বাট তোমার এই জায়গায় যখন কি হয়, ওয়েবসাইট এটার ক্ষেত্রে HTML এর ক্ষেত্রে HTML তোমার একটা জিনিসকে শুধু মনে করো বোল্ড করবা, জন্য একটা জিনিস বোল্ড করবা। এটা সামনে আছে, মনে করো এই লাইনটা, মনে করো এই যে এখানে আমি মনে করো কেমিস্ট্রিওয়ালা লিখলাম, মানে CW দেখলাম, এই CW এটাকে তুমি হয়তো কি করবা, একটু মোটা করে লিখবা। মনে করো তুমি এই CWটা একটু মোটা করে লিখছো, এরকম বোল্ড করলা আর কি। তো এরকম যখন বোল্ড করবা তখন এটার জন্য তোমাকে কি দিতে হবে, এই যে বি দিয়ে তুমি স্টার্ট করলা, তারপরে তোমার মনে করো এই বোল্ড দিয়ে স্টার্ট করলা, তারপরে এই জায়গায় এসে তোমাকে একটা স্ল্যাশ চিহ্ন ইউজ করতে হয়। কেন ইউজ করতে হয়? কারণ তোমাকে এটা স্টার্ট করতে হবে, তারপরে এটা অফ করতে হবে। আমি এই জিনিসটা সামনে আসে যে HTML এর সিনটেক্স নিয়ে একটা কথা আছে, HTML এর সিনটেক্স ট্যাগগুলো যখন পড়াবো তখন তুমি বুঝবা। এবার প্রত্যেকটা লাইনকে তোমার কীভাবে চেঞ্জ করবা ওই জিনিসগুলো নিয়ে তোমার কি আলাদা আলাদা করে ট্যাগগুলো থাকে, এই ট্যাগগুলো নিয়ে সমন্বয় গঠিত। তাহলে HTML কি একটা মার্কআপ ট্যাগের সমন্বয়, কিন্তু প্রোগ্রামিং কিন্তু একটা মার্কআপ ট্যাগ থাকে না। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তোমার ওইরকম কোনো ট্যাগ মেনটেন করতে হবে না। তোমাকে ফুল প্রোগ্রামটা রান করতে জন্য ফুল প্রোগ্রামের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাকে নির্দেশনাটা সঠিকভাবে দিতে হবে, তারপর তোমার ওইটা রান করবে। ওইখানে একটা প্রসেস আছে, ঠিক আছে, ওই প্রসেসটা মেনটেন করবে। বাট এখানে ট্যাগ দিলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। সিএম ভাই আপনাকে নক দিছি, হ্যাঁ সবাই সিএম ভাইকে নক দাও, সবাই সিএম ভাইকে নক দাও, আমাকে না। সিএম ভাইকে নক দিয়ে কেমিস্ট্রি কোর্সে ভর্তি হয়ে যাও, ICT কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। ওয়েবসাইটের কাঠামো, ঠিক আছে। ওয়েবসাইটের কাঠামো কি, যে কাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা থাকে তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয়। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো। অর্থাৎ লেআউট হলো একটা পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো। এখন ভাইয়া প্রত্যেকটা জিনিস যে রেডি করা থাকে একটা অবকাঠামো থাকে না? অবকাঠামো কি, এই যে আমি বিল্ডিংটা সেট আপ করবো, মানে এখানে যে লাইভ ক্লাস নিতে আসছি আমার একটা সেট আপ লাগবে না, একটা অবকাঠামো লাগবে না, আমি ক্যামেরা আমার এরকম সেট করা লাগবে, ফোকাসটা ঠিক করা লাগে। এই জিনিসগুলো একটা সেট আপ না করলে আমি পারি না, লাইভ ক্লাসে সুন্দর দেখাবে না বা তোমরা লেখাগুলো বুঝবে না। এটা তোমাদের সাইড অনেক ভালো পারে। আমি সবসময় লাইভ ক্লাসে আসতে আগে আমি যদি এই টেকনিক্যাল ব্যাপারগুলো আরও ভালো পারতাম তাহলে আরও ভালো হতো। কি হয়, আমি তোমাদের সাইড ব্যাগে ডাক দিই, ভাই একটু ফোকাসগুলো ঠিক করে দেন, ছবি তোলার জন্য সাইড ব্যাগে ডাক দে, ভাই একটু ছবিটা সুন্দর করে তুলে দেন, ভাই স্লাইডগুলো আরও সুন্দর করার জন্য কি করা যাবে, এগুলো সাইড ব্যাগ সারাদিন দেখবা ল্যাপটপে খালি গুতাবে। যদি কোনো মানে সাইড ব্যাগের সাথে কথা বলার তোমাদের কোনো সুযোগ হয় তখন বুঝতে পারবা ভাইয়া প্রচুর ল্যাপটপে থাকে সবসময়, কিন্তু এটা আমি পারি না, আমার চোখে ব্যথা করে। এরপর আসো দেখো ওয়েবসাইটের কাঠামোর অংশ। একটু আগে যখন তোমার বললাম একটা সেট আপ থাকে না, এই যে বেসিক এই জিনিসটা যারা বুঝবা, আমি জানি না এটা পুরোটা বোঝা যাচ্ছে কিনা, একটু ভাইকে কমেন্ট করো তো যে এটা তোমাদের ইয়াতে বোঝা যাচ্ছে কিনা, যে এই ছবিটা বুঝতে পারতেছো কিনা একটু বলো, না বুঝতে পারলে একটু বলো, একটু এটা বোঝা যাচ্ছে কিনা একটু জানো। না বোঝা গেলে ভাই লিখবো, বুঝছো, মানে যদি না বোঝা যায় ভাই একটু লিখে দিব, যদি আমাকে বলো যে এটা বোঝা যাচ্ছে কিনা। ভাই নেটের অবস্থা আসলেই খারাপ, সরি, আমি দেখতেছি আজকে কথা বলবো নেট নিয়ে, নেটের অবস্থা খুবই খারাপ। মানে আমি অনেক আগে শেষ করতেছি, এখন আমি মোবাইলে দেখতেছি আমাদের অনেক পরে আসতেছে, প্রায় 3 মিনিট থেকে 4 মিনিট লেট, একটু ঝাপসা, ক্লিয়ার না ভাই, গুড। আচ্ছা আমি দেখতেছি, বলতেছি এখানে হলো হোম পেজ, এটা হোম পেজ, এটা মেইন সেকশন, এটা সাবসেকশন। এটা তোমাদের বইতে আছে, বুঝছো, এটা বই থেকে নেওয়া, এটা তোমাদের বইতে পাবা, বাট নিউ বইতে নাই, বুঝছো। আর এটা হলো বেসিক ওয়েবসাইট লেআউট, বেসিক ওয়েবসাইট লেআউট। একটা ফ্যামিলির কথা চিন্তা করো, আমি আগে একটা গল্প বলি, তারপর গল্পটার পরে তোমাদেরকে এই জিনিসটা বোঝাবো। আমার কাছে ক্লিয়ার আছে, ছবি ক্লিয়ার, বাট ছবির ভিতরের লেখাগুলো ঝাপসা। আচ্ছা এখন তো বললাম বুঝলাই ছবির ভিতরের লেখাগুলো কি, ওটা বুঝতে পারলে হবে। এখন আমি তোমাকে একটা গল্প বলি আগে,
মনে করো তোমার আব্বুর মেনকে, তোমার বাসার মেনকে তোমার আব্বু এবং তোমার আম্মু না। এখন তোমার আব্বু মনে করো তোমাদেরকে মানে তোমাদের ভরণ পোষণ বাকি যে জিনিসগুলো আছে এগুলো তোমার এই টাকা পয়সাগুলো তোমার আব্বু থেকে আসে। তাহলে কি তোমার আব্বু মেইন তোমার কাছে। তোমার আব্বুর পরে তোমার আব্বু, মনে করো তোমার আব্বু মেইন লিডার, তারপরে তোমার আব্বু কি করে কার সাথে জিনিসগুলো ডিসকাস করে, তোমার আম্মুর সাথে। তারপর তোমার আম্মু থেকে তোমাদের কাছে আসে, যেমন আমার ক্ষেত্রে হয়, আমি কিন্তু সরাসরি আমার আব্বুর সাথে মানে ওইভাবে কন্ট্যাক্ট করতে পারি না, ভয় পাই অনেক। তো দ্যাটস মিনস কি হচ্ছে, আব্বু কি করে আম্মুকে জানে, আম্মু এসে আমাকে সব কিছু বলে যে এই কাজ করিস, তোর এই কাজ ভুল হয়েছে, তোর এই কাজ না করলে বেটার হবে। এখন দেখো ভাইয়া, এই যে আব্বু যে জিনিসটা হয়েছে আমার ক্ষেত্রে, আব্বু আমার কাছে কি এই যে মেইন, ঠিক আছে না, আব্বু থেকে আমাদের বাকি জিনিসগুলো হচ্ছে। এরপর মনে করো এই মেইন সেকশন, তখন আমার কাছে কে, আমার আব্বু হলো আমার কাছে মেইন, এটা আমার বাড়ি মানে আমার অবস্থান মানে আমার আব্বু। এরপরে আমার আব্বু কি করছে, আম্মুর কাছে বসছে, আম্মু আমার কাছে মেইন, কারণ আম্মু থেকে আমি ইনফরমেশনগুলো পাচ্ছি, এই জন্য আম্মু আসছে আমার মেইন সেকশনে। এরপর এই যে আমি, আমার ভাই বোন বা আদার যারা আছে সেগুলো সব সাবসেকশন। আশা করি বুঝছো এত এখানে। তো এসব বাইর লুকিয়ে কী করেন। হ্যাঁ আচ্ছা দেখো এইখানে দেখো, এই যে এটা কি তোমার হোম পেজ, মনে করো এটা কেমিস্ট্রিওয়ালার হোম পেজ। ওকে, এটা হলো ফিজিক্স, এটা কেমিস্ট্রি, এটা ম্যাথ, এটা আইসিটি, এটা বায়োলজি। এগুলো হলো তোমার মেইন একটা সেকশন। ফার্স্টে তুমি কেমিস্ট্রিওয়ালাতে গেছো, অনেকগুলো তুমি এরকম দেখতে পারছো, এগুলো তোমার মেইন সেকশন। এখন ভাইয়া এই যে এটার মধ্যে মনে করো এই ফিজিক্সের মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে, এই যে কেমিস্ট্রির মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে, ম্যাথের মধ্যে আছে, আইসিটির মধ্যে আছে, বায়োলজির মধ্যে আছে। তাহলে কি এগুলো এক একটা কি সাবসেকশন ভাইয়া, কি এক একটা সাবসেকশন, এবং একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, একটা আরেকটার সাথে কি থাকে, কানেক্টেড থাকে। কানেক্টেড হয়ে কি হয়, এই যে কেমিস্ট্রিওয়ালার যে হোম পেজটা আছে এখানে কানেক্টেড থাকে। আশা করি আমি খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা বুঝাইছি। তোমরা আমাকে বলো এই চিত্রটা কি তোমরা এখন বুঝছো কিনা। একটা গল্প বলছি, তারপরে কেমিস্ট্রিওয়ালার এক্সাম্পল দিচ্ছি, এখন আশা করি তোমরা বুঝবে। দুইটা গল্প বলছি, একটা কেমিস্ট্রিওয়ালা নিয়ে বুঝেছি, একটা ফ্যামিলি নিয়ে বুঝাইছি। এখন বুঝছো কিনা একটু বলো। পোলাপেন সেরা ভাই এত ধীরে বুঝেছে মাসাল্লাহ। আচ্ছা আমাকে বলো এই জিনিসটা বুঝছো কিনা। এই জিনিসটা অনেক প্যাস খাবে, বারবার বলতেছি এই জিনিসটা অনেক প্যাস খাবে। আমি যখন পড়তেছিলাম তখন আমার কাছে নিজের কাছে একটু ইজিবি লাগতো যে এটা কি ভাই, হোম সেকশন, তারপর মেন সেকশন, তারপরে সাব সেকশন, এগুলো অনেক করা যায়, মানে এলোমেলো হয় অনেকের ক্ষেত্রে। এতটুকু বুঝছো কিনা একটু বলো ভাইয়া, একটু জানো। আমি একটু অপেক্ষা করতেছি, কারণ যেহেতু কমেন্টটা আমাদের কাছে একটু লেট আসছে। জি ভাইয়া সামিয়া পারস, বাকিরা বুঝছো কিনা একটু জানো। কারণ এটাই তোমার যখন ওয়েবসাইটের কাঠামো আসবে, যে ওয়েবসাইটের কাঠামোগুলো ব্যাখ্যা করো, তখন তুমি এই চিত্রটা কিন্তু মাস্ট রাখতে হবে, মাস্ট 100% আসতে হবে, মাস্ট। যদি এই চিত্রটা না আঁকো তোমার মার্ক আসবে মনে করো কি 1 দিবে স্যার, সর্বোচ্চ তুমি সব কিছু লিখলে। বাট ভাইয়া কি বলছে আবার একটু, আচ্ছা আবার একটু তোমাকে একটু বুঝাই দিচ্ছি। আবার একটু বলতে মানে বুঝাও, মনে করো এটা কি কেমিস্ট্রিওয়ালা ওয়েবসাইট ফার্স্টে আসলো। কেমিস্ট্রিওয়ালা ওয়েবসাইট যখন আসবে তখন তুমি কি করবা, ওয়েবসাইটে ঢোকার পরে মানে আমি তোমাকে এই জায়গায় ওয়েবসাইটটা যদি লগ ইন করে দেখাতে হতো আমার ভালো হতো, বাট আমি চাচ্ছি না, এখন টাইম কনজিউম, একটু টাইমটা লাগবে। ওয়েবসাইটটা যখন খুলবো তখন কি হবে, আমার ফিজিক্স কেমিস্ট্রি মানে হোম পেজ একটা আসবে। কেমিস্ট্রিওয়ালা কি এই যে মোটোটা আছে, প্রথমে মোটোটা দেখা যায়, মোটোটার পরে তুমি নিচে যাবা, অনেকগুলো কোর্স থাকবে। কোর্স কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আইসিটি, এরকম মনে করো 5টা কোর্স আছে। এই 5টা কোর্সের মধ্যে বিভিন্ন কন্টেন্টগুলো থাকে না, এই কন্টেন্টগুলো তুমি দেখতে পারবা। এখন কেমিস্ট্রিওয়ালা আসার পরে যে মোটোটা নিয়ে একটা পেজ দেখা যায়, এটা হলো মনে করো হোম পেজ। এরপর তুমি আর কোর্সগুলোতে যাচ্ছ, এই কোর্স যেগুলো আছে এগুলো আমার মেন সেকশন। এরপর এই কোর্সগুলোর মধ্যে যে ডেটাগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, এগুলো আমার কি সাবসেকশন। আশা করি এখন বুঝছো। শুভ, না বুঝলে আবার বলো, আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। এই যে হিমু একটু আগে বলছে কি ভাইয়া একটু টায়ার্ড হয়ে গেছে, বাট এখন বুঝতেছো হিমু, ক্লাস করলে বুঝবা। ভাইয়া তো কঠিন করে কোনো কিছুই বুঝায়নি, অনেক ঠান্ডা জিনিস বুঝে, যেটা তোমার বাস্তবিক এক্সাম্পল দিয়ে বুঝে, যেন তুমি বুঝতে পারো, কারণ আশেপাশে ঘটনাগুলো ঘটে, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। আর আমার আশেপাশে মনে করো আমি কেমিস্ট্রিওয়ালা বেশি দেখতেছি, দ্যাটস মিনস আমি কেমিস্ট্রিওয়ালা এক্সাম্পলগুলো দিই। কারণ তোমার আশেপাশে হয়তো অন্য জিনিস বেশি, তুমি অন্য জিনিসের সাথে মিলাও, কোনো সমস্যা নেই। আমি ফ্যামিলির সাথে মিলাইলাম না, অন্য একটা জিনিসের সাথে মিলাও, বাট তোমাকে অবশ্যই কোনো একটা জিনিসের এক্সাম্পল ধরে তারপর তোমাকে করতে হবে, বুঝতে হবে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। এখন তুমি মুখস্থ তোলা হোম সেকশন মুখস্থ করার সময় কি এইভাবে করলে জীবন হবে না ভাই, এটা বহুত প্যারা। আমার স্যাররা কি বলতো, এই তো 10 পেজ থেকে 15 নাম্বার পেজ মুখস্থ করে চলে আসবি। আমি কি করতাম, রাতের বেলা বসে এরকম করে পড়তাম, কোনো লাভ নেই। তোমাকে এখন এরকম ধরে ধরে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস এরকম ভেঙে ভেঙে পড়তে হবে, প্রত্যেকটা লাইন। আমি ভাই যদি পারতাম কি জানো, আইসিডিতে প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত যত কালো অক্ষর আছে প্রত্যেকটা কালো অক্ষর সবাইকে ধরে ধরে পড়াইতাম, বাট আমার এত টাইম নেই আসলে, বুঝছো, অনেক টাইম লাগবে। তো প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে ফিল করতে হবে, আইসি জিনিসটা এমন।
আমরা কি করি, হ্যাঁ ভাইয়া এই যে 5টা লাইন দিয়ে টপিক্স বলে দিই, 5টা পর আমি জানি সৃজনশীল ভাই 5টা টপিক্স থেকে আসে, কিন্তু আইসিটি যদি তুমি না বুঝো তুমি সামনের লাইফ কী করবা? যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা, যারা সিএসসি পাবা, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারদের সিএসসি পড়া লাগে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারদের। তোমাকে এই জায়গায় যখন যাবে ওয়েবসাইট কি, তুমি তখন কিছুই বুঝবে না। স্যার তোমাকে যদি বাইবাইতে কোশ্চেন করলো ওয়েবসাইট কি বুঝবা? কিছুই জানবা না। ভাইয়ের ক্লাস পুরো আগুন। ভাই এই যে আগুন তো ভাই জ্বলে, নিভাবে কে? নিভানোর জন্য তো তোমরা লাগবে, তাই না? প্রত্যেক দিন খালি আগুনে জ্বলে, কিন্তু নোট দেয় না। বললাম শুভ দিছে যদিও। এরপর আসো হোম পেজ, মানে হোম পেজ, তারপরে কি মূল ধারার পেজ বা মেন সেকশন, উপধারার পেজ বা সাবসেকশন। আশা করি বুঝছো এই যে 3টা জিনিস। এই চিত্রটা এঁকে দিবা, তারপরে এগুলো বলবা। এরপরে তুমি আবার মায়ের ভাষা, তারপর নিজের ভাষা মিলে আরও 2-4 লাইন লেখো, কোনো সমস্যা নেই। বাট এই জিনিসটা মাস্ট তোমার থাকতে হবে। বানায় লিখতে হলে এটা লাগবে। সিএসসি এর ল্যাব কান্দাই দিবে, ভাই অনলাইন করতে দেয়। আচ্ছা দেখো, ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ। এটা কি ধরবো নাকি শেষ করব? কয়টা বাজে? 10টা 10। আজকে না পড়াই? আরে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ। আমার দেখি যে আজকে লাইভে সবচেয়ে মজার একটা কথা বলে, আজকে লাইভে যারা ছিল নতুন সবাই আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, বলা ভাই ভালো তো মাশাল্লাহ। এখন আমি বলি সেটা হলো, আজকে তোমাদের সিয়াম ভাই কই? কমেন্ট করে না কেন? তোমার সিয়াম ভাই একটু পচাই আসো ভাইয়া। এফএসডি ল্যাব এর কি অবস্থা? এফএসডি ল্যাব ভাই জোস। তোমাদের এটা কি ম্যাথ বস না? আমি একটা জিনিস খেয়াল করছি আমার লাইভ ক্লাসে, এই জিনিসটা আমার ভালো লাগে। যখন আমি বলবো আমি শেষ করে দিব, তখন থেকে স্টুডেন্ট নতুন জয়েন করে। এই যে এখন হঠাৎ করে স্টুডেন্ট বাড়ছে, এখন শেষ করে দিব বলছি। এখন ভাই ভালো লাগতেছে। আচ্ছা আমি একটু বলি, তোমাদের সিয়াম ভাইকে সবাই রিকোয়েস্ট পাঠাও। সিয়াম ভাইকে রিকোয়েস্ট পাঠায়া কি করবা? সালিম সাদমান সিয়াম লিখবা, একবারে ফার্স্ট ডিটেইল চলে আসবে। লেখে মেসেজ অপশানে যাবো। আমি একটা তোমাকে ফ্লো চার্ট দিচ্ছি। মেসেজ অপশানে যা বলবা, এটা সালাম দিবা, দিয়া বলবা ভাই অফার দেন। ভাই এখানে সবচেয়ে সিডাব্লিউতে সবচেয়ে বেশি অফার বাই দিতে পারবে, ঠিক আছে? অফার দেন, এবার লিখবা অফার দেন। অফার দিয়ে কোর্সগুলো সব নিয়ে নিবা। ভাইয়া এখন তো বুঝছি, কিন্তু 2-1 মাস না করলে আবার ভুলে যাই। এই যে একটা ভালো পয়েন্ট বলছো। কেন ভুলে যাও? কারণ তোমার কাছে আমি মনে করি তোমার একটা জিনিস আজকে পড়ছো, নগদ অনেক জিনিসও মনে থাকে, নোট করছো না, নোটটা করে ফেলবা। এরপরে যখন তুমি ভুলে যাচ্ছ, মনে হচ্ছে ভুলে যাচ্ছ, মানে ঘুমানো যাবে সময় যাওয়ার পরে দেখবা তোমার 20% মনে আছে, 80% ভুলে গেছো। আবার খাতাটা ধরবা, 20% থেকে দেখবা 50% চলে গেছে। এরপর আবার যখন আরেকদিন যখন রিকল করতে যাবা, তখন দেখবা আবার 50% থেকে 10% লেস হয়েছে, 40%। এভাবে তোমার নোটটা তুমি বারবার দেখবা। তোমার নিজের নোট, নিজের বাসায় যে নোটটা করছো ওইটাই বারবার দেখবা। বই খুলে দরকার নাই, বই তো বহুত জিনিস ভাইয়া। নিজের নোটটা যখন দেখবা, নিজস্বতা যখন পাবা, তখন অনেক ভালো লাগবে। এই জন্য আমি নোট করে পড়তে বলি। এই যে বললে আবার দেখা যাবে, প্রত্যেক দেখি ভাইয়া মাস্টার ভাই ক্লাস করবো ইউটিউবে যায়, এত টাইম আছে? এত টাইম নেই। একবার করবো, নোট করবো, এরপর প্রবলেম হলে ভাইয়াকে জানাবো, শেষ। ইজি সলিউশন। এখন শেষ করবো না, আজকে বেশি পড়াবো না, শেষ। 10টা 12 হয়ে গেছে। আজকে নেক্সট ডেতে আজকে কয় নাম্বার পড়লাম আমরা? 33 নাম্বার পেজ পর্যন্ত পড়ছি। কত? 33। নেক্সট ডেতে আমরা 34 নাম্বার পেজে পড়বো। আগামীকাল তোমাদের সিয়াম ভাইয়ের অর্গানিক ক্লাস আছে, রাতের বেলা আমরা এটা আপলোড করে দেবো, ঠিক আছে? সিয়াম ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। এই যে সিয়াম ভাই, এই বেটা এইভাবে ধরবি, মানে লাইভ ক্লাস আসে না, এইভাবে ধরবি যে ভাই কি আমার অ্যাকসেপ্ট করেন না কেন? আবার বলে আমরা এই যে এইভাবে ফ্লো চার্ট দিছি, এখন যদি আমার অ্যাকসেপ্ট না করে তাহলে আমার সমস্যা, তাই না? মাস্টার ভাই বলছে সিয়াম ভাই কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। হবে না, সিয়াম ভাই অ্যাকসেপ্ট করবে। ভাই আমি ফার্স্ট চ্যাপ্টার জুলাইতে করছি, দেন ভুলে গেছি। আচ্ছা এই ফার্স্ট চ্যাপ্টার ভুলে গেলি, এটা কোনো কথা? ফার্স্ট চ্যাপ্টার নোট আছে, বুঝছো? অনেক ভালো নোট করছে আমার এখানে গ্রুপে আছে, অনেক ভালো নোট করছে। শরীফাজান মিম একটু নোট করে ফেলো, বুঝছো? যদি কোনো সমস্যা হয় ফার্স্ট চ্যাপ্টারে ভাইকে জানাইস। আরেকটা জিনিস বলি, যে ওয়েবসাইটে কাঠামোর মধ্যে একটা জিনিস মাথায় রাখি, এই ওয়েবসাইটের কাঠামো তো আমি পড়াবোই না। অবশ্যই তুমি আমার সেকেন্ড চ্যাপ্টার টপোলজিটা না বুঝে এসে ওয়েবসাইটের কাঠামোটা পড়ার কোনো মানে হয় না। ওয়েবসাইটের কাঠামোটা ফুললি নেটওয়ার্ক টপোলজির সাথে কানেক্টেড, ফুললি। এই যে দেখো এখানে কি লেখা আছে, ট্রি, নেটওয়ার্ক, লিনিয়ার, হাইব্রিড, ফুল আটা, মানে পুরাটা তোমার এক একটা। এই যে দেখো, একটু দেখাই, দেখছো এটা কি? এগুলা কি এক একটা কি টপোলজি? এই সামনে দেখো এক একটা কি টপোলজি। এগুলো কি এক একটা টপোলজি। আমি বারবার বলবো, যারা এখন লাইভে আসছো অবশ্যই আমার সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসটা করে আসবা। ভাইয়া সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসটা কোথায় পাবো? সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসটা ইউটিউবে পাবো। কোথায়? ইউটিউবে। এইটার জন্য কি করতে হবে? পেজে নক দিতে হবে,
ঠিক আছে? এই যে দেখো আমি বারবার দেখাই দিচ্ছি, এই যে দেখো অনেকগুলো জিনিস, এই চিত্রগুলো দেখলে বুঝতে পারবা। এই যে দেখছো সবগুলো চিত্র তোমরা বুঝবা। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে পড়বো। এখন জাস্ট একটু বলে রাখলাম, তোমার কি করতে হবে, তোমাকে অবশ্যই আমাকে নেটওয়ার্ক যে টপোলজি পার্টটা আছে, এই নেটওয়ার্ক টপোলজি পার্টটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? নেটওয়ার্ক টপোলজি পার্টটা শেষ করার পরে তারপরে আমার এই ওয়েবসাইটে কাঠামোতে আসবো। তাহলে আমরা কি আজকে এই পর্যায়ে কেন শেষ করতেছি? কারণ অনেক স্টুডেন্ট আছে যারা আমার নেটওয়ার্ক টপোলজি সেকেন্ড চ্যাপ্টারটা করে নাই। ভাই আমার এই ফ্রি ক্লাসটা কোথায় পাবো? ভাই আমি যে আমার নেক্সট ইউটিউব যে ইয়াটা আছে আমাদের কেমিস্ট্রিওয়ালা, ওইখানে আমার সেকেন্ড চ্যাপ্টারটা দেওয়া আছে, খুব ভালোভাবে দেওয়া আছে। কিন্তু হোয়াইট বোর্ড, আমি বারবার একটা কথা বলতেছি, হোয়াইট বোর্ড জিনিসটা আমার কাছে কেন ফেভারিট মনে হয়, কারণ আমি এখানে এই জিনিসগুলো যেগুলো আছে এখান দেখবো অনেক বানান ভুল আছে। মাশরাফি ভাই বানান ভুল করলেও কি হয়, মাশরাফি বইটা হাতে লিখছে, ওই হাতে লেখা জিনিসগুলো আমি তো লিখছি, মানে কি আমার প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আমার দেখা আছে। বাট আমি যখন এখানে আসি তখন আমার কি হয়, আমাকে আমার স্লাইডম্যান এগুলো রেডি করে দেয়, স্লাইডম্যান রেডি করে দেওয়ার পর আমি একটা চেক দিয়া এখানে চলে আসি, আমি ক্লাস নেই। বাট তোমার কি করতে হবে, এই যে হোয়াইট বোর্ডের, তুমি হোয়াইট বোর্ডের মূল্যটা যখন বুঝবা তখন তোমার কাছে হোয়াইট বোর্ডটা অনেক বেশি ভালো লাগবে। হোয়াইট বোর্ডের ক্লাসগুলো অবশ্যই ভালো করে করবা। ভাইয়া কিন্তু এমনি ডিজিটাল বোর্ডে শিফট হবো, যেহেতু তোমরা সবাই ডিজিটালি চাচ্ছ। অনেকে বলে যে ভাইয়া 24 সালে আইসা কি ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছেন, 24 সালে আইসা ডিজিটাল বোর্ডে কেন তোমার ডিজিটাল বোর্ডে ক্লাস পাচ্ছি না, আমরা হোয়াইট বোর্ডে ক্লাস আমাদেরকে করছে অনেকেই আছে এটা বলে। তো ভাইয়া আমার ডিজিটাল বোর্ড আসছে কিন্তু হাতে গোনা ভাই 2 থেকে 3 মাস। আমি সবগুলো ক্লাস চাইলেও এখন শিফট করতে পসিবল হচ্ছে না, কারণ আমার স্টুডিওতে আগে তো ভাই পুরো ক্লাসগুলো দিতে হবে, তারপর আমার ওই ক্লাসগুলো আমি শিফট করবো, তাই না? এখন মনে করো যে সব জায়গায় দেখবা কি ডিজিটাল বোর্ড চলতেছে, বাট আমার তো উঠতি বয়স, তাই না? উঠতি বয়সে আমারও তো আগে হোয়াইট বোর্ড শেষ করে তারপর ডিজিটাল বোর্ডে আসতে হবে। একটা টিচার যারা এই লাইনে আসবা তারা বুঝতে পারবা, হুট করে যখন তুমি ডিজিটাল বোর্ডে আসবা তখন তুমি অনেক প্যারা খাবা। আগে তোমাকে অবশ্যই হোয়াইট বোর্ডে ক্লাস নিয়ে তারপর ডিজিটাল বোর্ডে শিফট হবা। এটা সবার জন্য একটা সাজেশন যারা এই লাইনে আসবা, ঠিক আছে? ভাই আপনার আইডির নেম কি? আমার আইডির নেম, এই তুমি পেজে যাওয়া, পেজে চাইলে দেখতে পাবা ভাইয়ের আইডির নেম কি। তারপরে ভাই আপনাদের ইউটিউব চ্যানেল নেম কি? ভাইয়া ইউটিউব চ্যানেল নেম কেমিস্ট্রিওয়ালা। আচ্ছা যারাই আসো মোটামুটি আজকে নতুন ক্লাস করছো, অবশ্যই পেজে একটা নক দাও। পেজে তোমাদেরকে এই জিনিসগুলো সবগুলো দিয়ে দেওয়া হবে, খুব ইমিডিয়েটলি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সবাই পেজে একটা করে নক দাও, ঠিক আছে? আর শুধু মাশরাফি ভাইয়ের কাছে আসলেই হবে না, মাশরাফি ভাইয়ের এখানে কেমিস্ট্রিওয়ালাতে আরও অনেক ভাইয়েরা আছে, সাইব ভাই আছে, পায়াস ভাই আছে, শাফি ভাই আছে, সনদ ভাই আছে, সিয়াম ভাই তো আছেই। সিয়াম ভাইয়ের এখানে সবাই চিনে, এখানে যারা আছে সবাই সিয়াম ভাইকে চিনে, এখন নতুন করে মাশরাফি ভাইকে চিনতেছে, সাইব ভাইকে চিনতেছে, পায়াস ভাইকে চিনতেছে। তো সবাই কি করবা, সবগুলো ভাইয়ে তোমাদের এখানে অনেক হেল্পফুল, সবাই ভাইয়াদের তো অনেক হেল্প করবে। এখন বলো ভাইয়া ক্লাসটা শেষ করছি, আজকে ক্লাসটা বুঝছো কিনা? অনেক কমে গেছে, কারণ ক্লাস শেষ করবো বলছি, বলো আমি বিরক্ত হয়ে গেছে। শেষ করবো ভাইয়া, শেষ করবো। আমি কেমিস্ট্রিওয়ালায় পোলা পাইনি লেখা দিচ্ছে। শেষ করব। আচ্ছা সমস্যা নাই, আমরা নেক্সট আরেকটা লাইভ ক্লাসে খুব ইমিডিয়েটলি দেখা হচ্ছে। সবাই আমাদের কোর্সে এনরোলমেন্ট করে ফেলবা। সিডাব্লিউ আইসিটি বস কোর্সের প্রাইস মাত্র 600 টাকা, এবং যারা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এই 4টা সাবজেক্ট একসাথে কম্বো হিসেবে নিতে চাও, তারা 3500 টাকা নিতে পারবা। তো তুমি তোমার একাডেমিক লাইফটা ফুললি 3500 টাকায় শেষ করতে পারবা ইনশাল্লাহ। কোনো সমস্যা থাকবে সবগুলো সমস্যা সলভ এখানে হয়ে যাবে। আর সিডাব্লিউ জি ভাইয়া ক্লাস অনেক ভালো বুঝছি, গুড, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো বুঝছো, নোট করে ফেলবা, নোট শেয়ার করে ফেলবা, ঠিক আছে? বাকিটা একটু বলো ক্লাস বুঝছো কিনা, তাহলে ভাইয়া শেষ করবো। কয়টা বাজে? 18। ভাইয়া 20-এ শেষ করতেছি, 2টা মিনিট আর অপেক্ষা করবো, দেখি তোমরা কেউ কমেন্ট করো কিনা, তোমাদের কোনো ইনকোয়ারি থাকে কিনা। শেষ করবো ভাইয়া। ভাইও টায়ার্ড হয়ে গেছি, যদি আজকে বেশি পড়াইলাম না, একটু টায়ার্ড লাগতেছে কেন জানি। জি ভাই বুঝছি, রুদ্দি। ঠিক আছে ভাইয়া তাহলে শেষ করি, আর কমেন্ট করতেছো না। নেক্সট আগামীকালকে তোমাদের সিয়াম ভাইয়ের অর্গানিক কেমিস্ট্রি ক্লাস আছে, সো সবাই ক্লাসে থাকবা। নতুন যারা জয়েন হয়েছে অবশ্যই সিয়াম ভাইয়ের অর্গানিক ক্লাসটা করবা। তো বাকিরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ কেমিস্ট্রিওয়ালা পাশে থাকো, ভালো কিছুই পাবা। সবগুলো কোর্সে এনরোল করে ফেলবা। কোর্সে এনরোল করলে কোর্সের এনরোলমেন্টের কথা বারবারই বলতে হয়, কারণ একটাই যে ভাইয়া প্রসারই প্রসার। কারণ হলো এই যে তোমাদের এই ক্লাস করতে আসা বা আদার যা কিছুই আছে সব কিছু তোমাদের আসলে ভর্তি হওয়া বা আমাদের নিজেদের এসব
তোমাদের ফান্ডিং টান্ডিং যা আছে হাবিজাবি বলে এগুলো সবগুলো তোমাদের উপর নির্ভরশীল। বাইরে অনেক লসে আছি, সত্যি কথা বলতে বাইরে অনেক লসে আছি। ভাইয়াদের কি ইন্সপিরেশন পাওয়ার জন্য বা সিডাব্লিউ সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি, এই জিনিসটা তোমাদের বলে রাখি। সিডাব্লিউ স্টুডেন্ট ফ্রেন্ডলি, তুমি যে জায়গায় যে টাকাটা অফারে পাচ্ছ এই জায়গায় এখানে মূল প্রাইজে এই জিনিসটা ভর্তি করে দিচ্ছি। তো কোনো সমস্যা নেই, ভাইয়াদের প্রতি আস্থা রেখে তোমরা এনরোলমেন্ট করতে পারো, খুব ভালো একটা জিনিস দিব ইনশাল্লাহ। ভাইয়ারা যথাসাধ্য চেষ্টা করবো, অনেক ভুল টুল থাকতে পারে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সিডাব্লিউ পাশে থাকো, তোমাদের হাত ধরে ইনশাল্লাহ একদিন সিডাব্লিউ বড় হবে। তো সবাই ভালো থাকবে। ক্লাস 8টার আগে হলে ক্লাস করতে প্যারা হয়ে যাবে, ঠিক আছে ওকে। দেখবেন এভরিওয়ান ফলো সিডাব্লিউ কেমিস্ট্রি বস ফায়াজ ভাই অনেকক্ষণ পরে এসে এখন নিজের পেজকে প্রমোট করতেছে। তো ঠিক আছে ভাইয়া, সবাই আবার ফিজিক্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ভাইয়া এটা ভুল বলছে, ভাইয়া এখানে কি করা উচিত ছিল জানো? এই যে ফলো দিলে কিন্তু এটা লাভ হইতো না। ভাইয়া বলা উচিত ছিল কি তোমরা সিডাব্লিউ কেমিস্ট্রি কি ফিজিক্স বস কোর্সে এনরোলমেন্ট করে ফেলো, তাহলে ভাইয়া পকেটে টাকা ঢুকতো। ভাই প্রমোশনটা হইলো না ভাইয়া যাওয়ার আগে এসএসসি 25-এর জন্য। আচ্ছা এসএসসি 25-এর জন্য কিছু বলবো। এসএসসি 25 ব্যাস এখনো যদি কোনো চ্যাপ্টারে বা কোনো সাবজেক্টের বেসিক ক্লিয়ার না থাকে, চান্দু দেরি করো না, এখনই কনসেপ্ট ক্লিয়ার করার টাইম। খুব দ্রুত যে সাবজেক্টের যে জায়গায় সমস্যা ওই জায়গায় খুব অল্প সময় যে জায়গায় শেষ করে ওই জায়গায় তুমি অ্যাড হয়ে যাও, অ্যাড হয়ে জিনিসটা শেষ করে ফেলো। ভাইয়া এই যে আরেক জায়গায় হ্যাঁ ভাইয়া দেন 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 আমি পাচ্ছি না ভাই, আমার এটার প্রবলেম, ভাই এই প্রবলেমগুলো তো দূর করতে হবে তাই না? প্রবলেমগুলো কোন জায়গায় তাড়াতাড়ি সলভ হবে? কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা, সিয়াম ভাই আছে যা, সিয়াম ভাইয়ের কাছে পরিবেশ, অনেকের পরিবেশ রসায়নের সমস্যা, অনেকের পরিমাণগত রসায়নের সমস্যা। যেমন আমি পরিমাণগত রসায়ন অনেক ভালো পারতাম, বাট আমি পরিবেশ রসায়ন আমি বেশি পারি না, কারণ পরিমাণগত রসায়নে কিছু ম্যাথ ট্যাথ আছে এগুলো আমি খুব ভালো ক্যাপচার করতে পারতাম, বাট পরিবেশ রসায়ন অনেকগুলো থিওরি টাইপ আছে, এগুলো তখন আমার কাছে বিরক্ত লাগতো। যেমন ম্যাথের কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন কি আমি ডিফারেন্সিয়েশন ভালো পারতাম, ইন্ডিকেশন করতে গেলে আমার পেন লাগতো, কেন জানি আমি ফর্মুলা ভুল করে পেতাম, মানে ভুলে যেতাম, এরকম হইতো। তো আমার কথা হলো তোমাদের এরকম অনেকগুলো সমস্যা থাকতে পারে, তো সবগুলো সমস্যা তোমরা দূর করার জন্য তোমাকে বুঝতে হবে যে আসলে কি। আর এসএসসি 25 ব্যাস সময় কিন্তু একবারেই নাই, এখন হেলাফেলা দিও না, এই যে ওই জায়গায় মানে আড্ডা দেওয়া, ওই জায়গায় খেলতে যাওয়া, এই জিনিসগুলো একটু অফ করে এখন তোমার ফোকাস থাকবে রেজাল্ট করা, ঠিক আছে? আর এই যে এখন থেকে যদি তুমি পড়ার একটা স্পিড নিয়ে আসো তাহলে তোমার অ্যাডমিশন সেশন অনেক লাভে আসবে। এসএসসি রেজাল্ট ম্যাটার করে না, এই কথাটা যারা বলবে একটা ভুল কথা বলবে তোমাকে। অবশ্যই এসএসসি রেজাল্ট অবশ্যই ম্যাটার করে, তুমি অ্যাডমিশন টেস্টের সার্কুলারগুলো দেখলে এবার বুঝতে পারবা। ভাইয়া বিইউপি যে শর্ট লিস্টেড দিছে এটাতে ভাই স্টুডেন্টের মাথা কেটে ফেলা দিছে পুরা, মানে এ প্লাস পাওয়ার পরেও মানে কি পরিমাণ হাই র্যাঙ্কের স্টুডেন্ট তারা শুধু শর্ট লিস্টে দিছে, মানে যেটা তুমি কল্পনাই করতে পারবা না। ভাই তাহলে যাদের গ্রেড একটু নিচে তারা কই যাবে, তাদের অবস্থানগুলো কোথায়? এই জিনিসগুলো কখনো ভার্সিটি চিন্তা করবে না, তোমাকে চিন্তা করতে হবে। তো তুমি কি করবা? অবশ্যই এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য কি করা লাগে এটা, এমন কোনো স্টুডেন্ট না থাকুক যে ভাইয়া সব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে আমি এ প্লাস পেয়ে গেছি, বাট আইসিটির জন্য আমার এ প্লাস মিস গেছে, বাংলার জন্য আমার এ প্লাস মিস গেছে, ইংলিশের জন্য আমার এ প্লাস মিস গেছে। এই জিনিসগুলো যেন না হয়। বহুত হরর স্টুডেন্ট আছে এ প্লাস না, প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্মেশন করতে হবে তোমাকে, তারপর ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ ভাইয়া, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। 2-3 বার বলে ফেলছি, আবার লাইভে বাসতেছে ভাইয়া, লাইভ শেষ, লাইভ শেষ, লাইভ শেষ। একবার ক্লাস দেখলেই বলা লাগবে না এনরোল অটো করে। এই পোলা পাইন ভাই, পোলা পাইনের পকেট থেকে টাকা বের করা এত কষ্ট ভাই, অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনা যে কি কষ্ট, ওই জিনিসটা তো বুঝলেন না ভাই। টাকা দিতে চায় না ভাই কেউ, সবাই প্রি ক্লাস চায়, প্রি ক্লাস চায়। এই যে আজকে প্রি ক্লাসে 18-20 জন ক্লাস করে 20-25 জন ক্লাস করে চলে গেল, এরা কোর্সে এনরোলমেন্ট করলেই তো হয়, করবে না, বলবে ভাই প্রি ক্লাস দেন, প্রি ক্লাস দেন। ঠিক আছে, শেষ করতেছি ভাইয়া, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। তোমাদের অর্গানিক কেমিস্ট্রি ক্লাসেস অলরেডি ঘোষণা দিয়ে দিলাম, যারা লাইভে রেকর্ড করবা তারাও জানবা। ভাইয়া কিছুক্ষণ পর ভাইয়া আপনি থাকলে ভালোই লাগে, যায় না কই কি হে আপনি থাকলে ভালো লাগে কি কস ভাই। সিয়াম ভাইয়ের পকেট তো ঠিক আছে, সিয়াম ভাইয়ের পকেট কাটতে, এই জন্যই তো বলতেছি যে আমাদের সিডাব্লিউ ফুল ফান্ডিং কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করে। এখনো ভাইয়া লসে আছি, তো লসগুলো উঠানোর জন্য তোমরা অবশ্যই এনরোলমেন্ট করো, তাহলে আরো ভালো ভালো জিনিস পাবা, ঠিক আছে? এমন মনে করো এই জায়গায় লেখা দিচ্ছি, কিছুদিন পরে অ্যানিমেশন দেখবা, এই যে তরঙ্গ এমনি এমনি করে লাভজাব করে, ওই জিনিসগুলো অ্যাড করো, এটা অ্যাড করতে টাকা লাগে তাই না? তো টাকাটা ইনকাম তোমাদের উপর ডিপেন্ডেবল আসলে। তো সবাই ইনশাল্লাহ এনরোল করে ফেলো, ভালো কিছুই হবে, মজা করছি অনেক। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, যদি কোনো কিছু ভুলভাল হয় বাইরার জন্য দোয়া করবা যেন একটু সুস্থ থাকি। বাইরা সুস্থ থাকলে লাইভ ক্লাস প্রত্যেক দিনে দিব, আজকে টানা 6টা দিন আমাদের লাইভ ক্লাস চলতেছে।
তো সামনে আরও অনেকগুলো লাইভ ক্লাস চলবে, রেগুলারই চেষ্টা করবো, প্রত্যেকদিন তো 1-2 দিন হয়তো মিস হতে পারে, কারণ এই যে তোমাদের অলরেডি ফায়াজ ভাই অসুস্থ, আজকে অফিসে আসতে পারেনি, গতকালকে অফিসে আসতে পারেনি, সাপি ভাই অসুস্থ, মানে ফিজিক্স ডিপার্টমেন্ট পুরোটাই অসুস্থ। তো আমার কথা হলো এরকম দোয়া করবা যেন ভাইরা সুস্থ থাকে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।